আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপাদ অনঙ্গমোহন প্রভু। তো অনঙ্গমোহন প্রভু তিনি কলকাতা মন্দিরে অনেক দিন যাবৎ আছেন এবং খুব সুন্দর সেবা করছেন, প্রচার করছেন। এবং শুধু তিনি এই কলকাতা মায়াপুরে নয়, তিনি বিদেশেও গিয়ে প্রচার করছেন। হরি বল। তো তিনি খুব সুন্দর গৌর কথা বলেন। তো আজকে নয়, আজকাল পরশু 3 দিন প্রভু আমাদেরকে গৌর লীলা, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে, তারপরে কি হবে আপনারা শুনলে বুঝতে পারবেন, গৌর প্রেমানন্দে। তা আমরা লাউডলি 3 বার হরি বল বলে প্রভুকে স্বাগতম করবো। হরি বল, হরি বল, হরি বল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। मूकं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं। हरे कृष्णा। तो আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ এই বিশেষ দিনটিতে বামন ইকো 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 বন্ধ করে দিল। বামন দ্বাদশীর দিন যে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক এবং চৈতন্য মহাপ্রভুর পদরজ দ্বারা ধন্য হয়েছে যে ধাম রামকেলি ধাম, মালদা ধাম, গৌড়ে আমরা অবস্থান করছি এবং সেটা অত্যন্ত বিশেষ সৌভাগ্যের বিষয়। শ্রীল রূপ গোস্বামী বলছেন, ভগবত ভক্তির মার্গে যারা এগিয়ে যেতে চান তাদের বিশেষত ভক্তির অনেকগুলি মার্গ, ভক্তির অনেকগুলি পর্যায়ের সম্মান করা উচিত। তার মধ্যে 5টি হচ্ছে শ্রেষ্ঠ। সেটি হচ্ছে শ্রীবিগ্রহ আরাধনা, ভগবানের শ্রীবিগ্রহের সেবা করা
যেটা আপনারা চিত্রপটের মাধ্যমে বা ভগবানের বিগ্রহের সেবা করার মাধ্যমে আমরা করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা, হরিকথা। তৃতীয়টি হচ্ছে নাম সংকীর্তন, জপ করা এবং ভক্তগণের সঙ্গে নিয়ে একসঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তাকে নাম যজ্ঞ বলা হয়। চতুর্থ হচ্ছে ভাগবত সেবা করা, অর্থাৎ ভাগবত দু প্রকার, একজন হচ্ছেন ব্যক্তি ভাগবত এবং আরেকজন হচ্ছেন গ্রন্থ ভাগবত। গ্রন্থ ভাগবত যেরকম ভাবে পূজ্য, ঠিক সেরকম ভাবেই ব্যক্তি ভাগবত অত্যন্ত পূজ্য। তার কারণ মহাপ্রভু বলছেন যে ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে, ভগবানের ভক্তের কাছে গিয়ে একান্ত নিষ্ঠা করো চৈতন্য চরণে, রাইট? তো চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করতে গেলে ভাগবত কোথায় গিয়ে পড়তে হবে? একজন ভাগবতের তত্ত্বাবধানে। তো প্রথমটি কি ছিল? বিগ্রহ সেবা। দ্বিতীয়টি ভাগবত পাঠ করা। তৃতীয় নাম সংকীর্তন। চতুর্থ ভাগবত সেবা করা এবং পঞ্চম হচ্ছে ধামে বাস করা। ধাম মানে ভগবানের যে সমস্ত জায়গার উপর দিয়ে চৈতন্য মহাপ্রভু গেছেন, কৃষ্ণ গেছেন, সেই সমস্তগুলিকে ধাম বলা হয়। ভগবানের যেখানে বিশেষ লীলা প্রকট করেছেন সেগুলোকে ধাম বলা হয়। সেই জন্য আপনাদের জন্য 5টাই প্রযোজ্য। তার কারণ হচ্ছে যে আপনারা রামকেলি ধামে থাকেন বা মালদা ধামে থাকেন এবং অত্যন্ত বিশেষ এই ধাম, সেখানে আপনারা অবস্থান করছেন। যদিও ভগবান বলছেন যে যেখানে ভগবানের অর্চা বিগ্রহের সেবা হচ্ছে এবং যেখানে তুলসীর সেবা হচ্ছে, তুলসী মহারানীর সেবা হচ্ছে, সেটি অভিন্ন ধামে পরিণত হয়। এবং সেই জন্য তুলসী সেবাকেও, তুলসীকে মাঝে যদি আমরা জল দিই, তুলসীর যদি সেবা করি, তাহলেও সেটা ধাম নিবাস করার সমতুল্য। এবং শাস্ত্রে এটাও বলা হচ্ছে যে কে কোথায় থাকে সেটা বড় কথা নয়, কার মন কোথায় আছে সেটা হচ্ছে সব থেকে বড় কথা। মন যার যেখানে আছে সেখানেই সেই ব্যক্তি আছেন। সে সম্পর্কে একটি শাস্ত্রে একটি ঘটনার কথা বলা হচ্ছে যে 2 বন্ধু ছিল। সে 2 বন্ধু তারা খুব একে অপরকে ভালোবাসে, সম্মান করে, কিন্তু 2 জন একেবারে 2 প্রকারের। একজন খুব সাধু প্রকৃতির এবং সে সন্ধ্যেবেলা করে মন্দিরে আসে, ঘন্টা নাড়ে, পুজো করে, ভগবানের পুজো টুজো করে। আরেক বন্ধু একটু চরিত্র খারাপ, সে সন্ধ্যেবেলা হলেই এখানে গান টান একটু হয়, নাচ টাচ হয়, সিনেমা হলের কথা বলছি না, বেশ্যা সঙ্গের জন্য চলে যায়। তো দুজনের সঙ্গে দেখা হয়েছে একদিন সন্ধ্যেবেলা। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে তুই কোথায় যাচ্ছিস? তো ও খুব গর্ব করে বলছে আমি তো এখন মন্দিরে যাব, তারপরে একটু পুজো করবো। আচ্ছা আচ্ছা, তুই কত ভাগ্যবান, আমার তো এসব সহ্য হয় না, আমি এর থেকে অনেক দূরে রয়েছি। তুই কোথায় যাবি? বলছে না জিজ্ঞেস করলেই ভালো, কেন লজ্জা দিচ্ছিস? তুই তো জানিস আমি কিরকম, আমার তো আবার একটু অন্যদিকে না গেলে দিনটাই পুরো হয় না, তা আমি ওই দিকে যাচ্ছি একটু অমুক জায়গায়। তো দীর্ঘশ্বাস ফিরে আরেক বন্ধু বলছে কি করা যাবে, ঠিক আছে যা, আমি তো মন্দিরে। তো মন্দিরে এসে যে বন্ধু ঘন্টা নাড়ছে, আরতি করছে, সে মনে মনে ভাবছে, মন স্থান নয়, মন তার ভাবছে জীবনটা কি করে কাটাচ্ছি, জানি না আমার এই আনন্দ পাচ্ছি কি, কিন্তু আমার ওই যে বন্ধুটা যে গেছে ইন্দ্রিয় সুখ লাভ করার জন্য, ও না কতই না মজা পাচ্ছে, আমি ঘন্টা নেড়ে যাচ্ছি ঘন্টা নেড়ে যাচ্ছে, কোনো আনন্দই নেই, কিছু নেই, রাইট? ঠিক আছে। আর ওদিকে কি হয়েছে না, ওর যে বন্ধু সে গেছে পতিতালয়ে, তার মনের মধ্যে বিচার হচ্ছে যে আমি কত অধঃপতিত,
এবং আমার মধ্যে এত খারাপ গুণ রয়েছে যে আমার বন্ধু আমাকে বলছে এবং ও যে ওই জায়গায় আছে তারও প্রভাব আমার উপর পড়ছে না, এবং সে মনে মনে হাহুতাশ করছে কবে আমার এরকম দিন হবে আমি মন্দিরে গিয়ে ঘন্টা নাড়বো, বাজাবো এবং তুলসী মারানি দর্শন করব, শিববিগ্রহ আরাধনা করব, ভক্তদের সঙ্গে বলবো হরি বল হরি বল হরি বল। এরকম বলতে বলতে দুজনেরই কিছুর প্রভাবে মৃত্যু হয়েছে একই সময়। হ্যাঁ, তো যে মন্দিরে ছিল তার ঊর্ধ্বগতি হয়নি, তার নিম্নগতি হয়েছে, আর যে অন্য জায়গায় রয়েছে তার ঊর্ধ্বগতি হয়েছে, সে বৈষ্ণব ঘরে আবার জন্মগ্রহণ করেছে। হরিবল। তো সেজন্য এই ঘটনার মাধ্যমে বা এই বক্তব্যের মাধ্যমে আমাদের আচার্যরা আমাদেরকে বোঝাবার চেষ্টা করেন যে সম্পূর্ণরূপে আমাদের মনকে সবেই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, আমরা যে স্থানে রয়েছি সেই স্থানের সম্পূর্ণরূপে সুবিধাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলেই একমাত্র আমরা ভগবানের দিব্য কথা কীর্তন ভজন সাধু সঙ্গের লাভ করতে পারব। সেই জন্য চৈতন্য মহাপ্রভু পরিবেশের কথা বলেছেন, পরিবেশ দরকার আছে, পরিবেশ যদি না থাকে তাহলে আমরা কিন্তু ভগবত ভক্তি করতে পারবো না। আপনারা কারা কারা রামকেলি গেছেন, দর্শন করেছেন? সবাই। রাধাকুণ্ডে গেছেন, শ্যামকুণ্ডে দর্শন করেছেন, মন্দির দেখেছেন, কদম্বকেলি বৃক্ষ দেখেছেন? এগুলো কারা রোপণ করেছিলেন? সেই সময় রূপ সনাতন অনুপম এনারা সবাই রোপণ করেছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড কারা তৈরি করেছিলেন? রূপ সনাতন করেছিলেন। আপনারা বুঝতে পারছেন আমি যেগুলো বলছি? জোরে বলতে হবে হ্যাঁ কি না। আমরা কি বলি? আগেবারে এসে বলেছিলাম আমরা হ্যাঁ না বলি না, আমরা কি বলি? তো সেজন্য এই পরিবেশ কেন তৈরি করা হয়েছিল? পরিবেশ তৈরি করা হয়েছিল যাতে আমরা ভালোভাবে সবসময় কৃষ্ণকে স্মরণ করতে পারি। প্রভুপাদ মায়াপুরে এত সুন্দর সুবিগ্রহ, বৃন্দাবনে এত সুন্দর সুবিগ্রহ এবং পরিবেশ কেন তৈরি করেছেন? যাতে মনকে আমরা ভগবানের সেবায় লাগিয়ে রাখতে পারি। তো সেজন্য খুব উৎসাহের সঙ্গে শ্রবণ করা উচিত, খুব আনন্দের সঙ্গে শ্রবণ করা উচিত। ভারতবর্ষে প্রত্যেকটা গৃহতে প্রত্যেকটা জায়গায় আগে এরকম হরিকথা হতো রোজ, প্রতিদিন সন্ধ্যেবেলায়। এখনো নবদ্বীপ মঠে মন্দিরে হয়, সেখানে শুধু বয়স্করা যায়, কিন্তু আগে ওরকম হতো না। আগে সবাই মিলে হরিকথা শুনতো, বাড়িতে চৈতন্য চরিতামৃত পাঠ হতো, রামায়ণ পাঠ হতো, মহাভারত পাঠ হতো। এবং ভক্তিবিনোদ সমাজ ঠাকুরের আগেও ভগবত টুঙ্গি বলে ছোট ছোট মন্দির থাকতো বাংলা, বিহার, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতে। এবং সেখানে প্রতিদিন বিকেল বেলা এরকম মন্দিরের শিববিগ্রহের সামনে ঠাকুরের নাম করা হতো, এবং সেটাই হচ্ছে আনন্দের একমাত্র স্রোত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের পরম আরাধ্য গুরু মহারাজ বলতেন পৃথিবীতে কোনো জিনিসের কম নেই, কোনো জিনিসের কম নেই, শুধু একটা জিনিসেরই কম রয়েছে, সেটা হচ্ছে হরিকথার। আমরা কেউ হরিকথা শুনতে চাই না, আমরা কেউ হরিকথা ভালোবাসি না, এবং সেই জন্য আমাদের দুঃখের কারণ। আমরা যদি নিয়মিতভাবে হরিকথা শুনি, হরিনাম শুনি, তাহলে আমাদের জীবনের, মানব জীবনের যত দুঃখ আছে, যত কষ্ট আছে, সেগুলো সব চলে যাবে। কেন? তার কারণ হচ্ছে হরিকথা হচ্ছে ভগবান সম্পর্কিত কথা, যা ভগবান থেকে অভিন্ন। ভগবানের স্বরূপ কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, তার আনন্দময় স্বরূপ রয়েছে। আর আমরা প্রকৃতপক্ষে জীবনে কি চাইছি? পেতে, আনন্দ পেতে চাইছি। তো সেই জন্য যে কোনো পরিস্থিতিতে কোন রকম অশান্তি, অসুবিধের সম্মুখীন হলে, ঝগড়া হলে, মন কষাকষি হলে আমরা খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যাই। কিন্তু যদি কেউ ভাগবত কথা শোনে, ভক্ত সঙ্গে থাকে এবং ভগবানের দিব্য লীলাগুলো বারবার শ্রবণ করতে থাকে, তার জীবনে কোনো রকম কোনো দুঃখ আসবে না। কেন? দুঃখ আসলেও সে বুঝতে পারবে এটা অনিত্য। এবং সেই জন্যে যারা ভগবানের কথার প্রতি রুচি রাখে, ভগবানের কথা শ্রবণ করে এবং ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে তাদের জীবনের সম্পূর্ণরূপে মঙ্গল সাধন করে, সেটাই হচ্ছে একমাত্র মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত।
তো সেজন্য ছিল প্রভুপাদ এই 50 বছর পূর্তি উপলক্ষে ইসকনের অনেকগুলো আমরা আয়োজন করেছি, বিভিন্ন অনুষ্ঠান। ইস্টার্ন ডিভিশনে যে সমস্ত মন্দিরগুলোতে আমরা আছি, তার মধ্যে একটা হচ্ছে প্রভুপাদের গ্রন্থ বিতরণ করার মাধ্যমে। এই স্বয়ং ভাগবত হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম, এবং সেটা যখন আমরা ভক্তদের কাছে এসে শুনি, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের বিভিন্ন রকম যে সমস্ত রূপ মাধুরী সম্পর্কে শুনি, তখন সম্পূর্ণরূপে আমাদের কি হয় না, আমরা আনন্দ লাভ করতে পারি। তো সেজন্যে চটি যেরকম বাইরে রেখে এসেছেন, সেরকম সম্পূর্ণরূপে সব চিন্তা ধারণা এটা ওটা যেগুলো মনের মধ্যে চলে, আর চিন্তা নেই তো প্রসাদের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, প্রসাদ সবার জন্য আছে, অল্প মাত্রায় সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায় তো, প্রতিদিনই পাওয়া যায়, তো টেনশন নেই। আমরা অনেক সময় চিন্তা করি আরে বাড়ির কি হবে, ছেলে কি করছে, মেয়ে কি করছে, কিন্তু আলটিমেটলি প্রকৃতপক্ষে কে তাদেরকে দেখছে? হ্যাঁ, ভগবান দেখছেন। তার কারণ ভগবান একমাত্র নিয়ন্ত্রণ করছেন সবাইকে, এবং ভগবানই একমাত্র ত্রিকালদর্শী। তিনি জানেন যে আমাদের ভবিষ্যতে কি হবে, ভগবান জানেন, আমরা জানি না। যখন মা যশোদা কৃষ্ণকে নিয়ে খেলা করছেন, তখন তৃণবর্তাসুর কংসের আদেশে চলে আসছে বৃন্দাবনের দিকে। তো কে জানে সেটা? কৃষ্ণ জানেন। এবং কৃষ্ণ কি না, তিনি ভারী থেকেও ভারী, হালকা থেকে হালকা। তখন নিজেকে উনি ভারী করে দিয়েছেন। ছোট্ট বাচ্চাকে আর ধরতে না পেরে তিনি তখন কি করেছেন, দোলনায় দুলতে দিয়ে উনি ভেতরে চলে গেছেন যশোদা। তারপর কি হয়েছে, উনি হালকা থেকে হালকা হয়ে গেছেন। কেন? তৃণবর্তনা কোঠাতে এসেছে, তৃণ থেকেও হালকা হয়ে গেছেন, ওপরে গিয়ে আবার ভারী হতে শুরু করেছে, দিয়ে গলা টিপে মেরে ফেলেছে। শুধু দুটো হাত দিয়ে ভগবান তিনি উদ্ধার করেছেন কাকে? তৃণবর্তাকে। এবং সেই সম্পর্কে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন আচার্য, এর মাধ্যমে ভগবানের 3টে গুণের প্রকাশ পায়। সে 2টি গুণ কি? প্রথম, ভগবান আমাদের ভবিষ্যৎ জানেন, কিন্তু আমরা কি জানি ভবিষ্যৎ? জানি না। আমরা জানি না রাস্তায় গেলে কি হবে। হ্যাঁ, আছে অনেক দোকান বাজার খাওয়া দাওয়ার, কিন্তু কি হবে আমরা জানি না। এতগুলো গরু আছে, কে এসে যদি গুঁতিয়ে দেয় আমরা জানি না। হ্যাঁ, আমরা জানি না কোন অটো বা কোন টোটো এসে আমাকে ধাক্কা মারবে। হ্যাঁ, আমরা কিছুই জানি না, আমরা জানি না। যেমন কলকাতায় বলছে যে এত উন্নয়ন হচ্ছে, উন্নয়ন ডান দিক বাঁ দিক দেখে চলুন, উপর থেকেও দেখে চলুন, উপর থেকে উন্নয়ন মাথায় ভেঙে না পড়ে, এত উন্নতি হয়েছে কলকাতা। তো যাই হোক, তো সেজন্য আমরা জানি না কখন কি হবে আমাদের, কিন্তু কে জানেন? ভগবান জানেন। ভগবান তিনি সবকিছু জানেন। উনি লক্ষ্মী নারায়ণ আপনাদের সবাইকে আশীর্বাদ করছেন। উনি দেখছেন কারা কারা সন্ধ্যাবেলা ক্লাসে আসছে, হরে কৃষ্ণ, কারা কারা আসছে আমি গুনছি, কতক্ষণ বসে আছি, মোবাইল কটা এলো, কত কথা বলছি, কতটা শুনছে নাকি অন্যদিকে চিন্তা করছে, কে দেখছেন? লক্ষ্মী নারায়ণ ওখানে বসে বসে দেখছেন। তো সেই জন্য যখন হরিকথা শুনতে আসবো আমরা সম্পূর্ণরূপে আনন্দমগ্ন হয়ে আসা উচিত, সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হয়ে আসা উচিত। যখন আমরা নিশ্চিন্ত হয়ে হরিকথা শুনবো, তখন যখন আমরা আশ্রয় নেব, তখন ভগবান আমাদেরকে উপরে কিছু কাজ করবেন। প্রভুপাদকে তামাল কৃষ্ণ মহারাজ বলছেন, প্রভুপাদ আমরা হচ্ছি গাধা, আপনার কাছে আমরা হচ্ছি গাধা। তখন প্রভুপাদ হেসে বলছেন, হ্যাঁ, যতক্ষণ তোমরা নিজেদেরকে গাধা বলবে ততক্ষণ তোমাদেরকে দিয়ে আমি কিছু কাজ করাতে পারবো, কিন্তু তোমরা যদি নিজেকে ঘোড়া ভাবতে শুরু করো তাহলে আমি কিছু করতে পারবো না। গৌর প্রেমানন্দে। সেই জন্য আমাদেরকে সবসময় দৈন্যতা সহকারে গুরু গৌরাঙ্গ এবং আচার্যদের কাছে, হ্যাঁ, আমাদের যারা যারা অথরিটিস আছে তাদের কাছে গাধা হয়ে থাকতে হবে। সেটাই মহাপ্রভুর শিক্ষা। তো আমরা এখন 3 দিন বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব, বিভিন্ন সুন্দর সুন্দর আলোচনা করব চৈতন্য মহাপ্রভুর জীবনে নিয়ে। চৈতন্য মহাপ্রভু, আমি ঠিক করেছি যে আজ আমরা আলোচনা করব চৈতন্য মহাপ্রভুর দিনপঞ্জিকা নিয়ে। সারাদিন সকাল থেকে রাত অব্দি মহাপ্রভু কি করতেন, নবদ্বীপে কি করতেন, পুরীতে কি করতেন। সবাই শুনতে রাজি? বলার পর আপনাদের উৎসাহ আসছে, তার আগে ঝিমিয়ে আছেন। কিন্তু বলা হচ্ছে
এই যে শ্রোতা যদি না শোনে, তাহলে কিন্তু আমি ভগবত ধাম যেতে পারবো না। আমার ভগবত ধাম যাওয়া আপনাদের উপর নির্ভর করছে, জানেন তো। একজন ভাগবত কথাকার বৈকুণ্ঠের দরজায় দাঁড়িয়ে আছে দেহত্যাগের পর, ওকে দরজা খুলছে না। বলছে কি ব্যাপার? বলছে না, তোমাকে তো ঢুকতে দেওয়া হবে না। তখন চিৎকার করে বলছে, আমার দাবি মানতে হবে, দরজাটা খুলতে হবে, খুলতে হবে, এরকম বলছে। একা একা বলছে, ওর পেছনে কেউ নেই, তো কে কার কথা শোনে? কিছুতেই শুনতে পাচ্ছে না, কেউ কত দরজা খুলছে না, কিছুতেই কিছু করছে না। তখন কি করবেন? তখন দেখছে যে ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, অনেকক্ষণ আড়াআড়ি লাগিয়ে ক্লান্ত হয়ে বসে পড়েছে, কিন্তু বৈকুণ্ঠের দরজাই খুলছে না। তখন কি হয়েছে, একটা কালো টি শার্ট পরে আর একটা গামছা পরে একটা লোক এসেছে। দাড়ি টাড়ি, মুখ টুক খোঁচা খোঁচা, কিরকম কালো কালো মুখ টুক, কাল হাতে কালি টালিয়ে লাগানো। তোকে এক জিজ্ঞেস করলো, এই তুমি কে? আচ্ছা আচ্ছা, এসো 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 বলে দরজা খুলে দিয়ে ও ঢুকে গেছে ভেতরে। যে ঢুকে গেছে দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলছে, আমি এতক্ষণ ধরে বসে আছি, আমি ভাগবত প্রবক্তা, আমি ভাগবত কথা বলি, সারা জীবন আমি হরিনাম প্রচার করে গেছি, শুধুমাত্র ভাগবত বলে গেছি। আর এ কে যে তোমার দরজা খুলে দিল না? আমি 3 দিন ধরে বসে, দরজা খুলছো না। বলছে এ হচ্ছে মালদা বালুরঘাটের বাস ড্রাইভার। এরা মালদা বাস ড্রাইভার, বাস ড্রাইভার যে মালদা থেকে বালুরঘাটে নিয়ে যায় বাস। সারা জীবন এইসব করে, মানে বাস ড্রাইভিং করেছে। বলছি বাস ড্রাইভারকে তুমি ঢুকতে দিয়ে দিচ্ছ, আর আমি ভাগবত পড়াই সেটা দিচ্ছ না কেন? বলছে দেখো, এই যখন বাস চালায় এমন ভাবে বাস চালায়, বাসের ভেতরে সবাই হরিনাম করে। বোঝা যাচ্ছে কিভাবে বাস চালায়। আর তুমি যখন ভাগবত দাও সবাই ঘুমিয়ে পড়ে। তো সেজন্য কে হরিনাম বেশি করাচ্ছে? গৌর প্রেমানন্দে। বোঝা যাচ্ছে? তো বলছে ও এমন ভাবে বাস চালায় ভয়ঙ্কর ভাবে যে সবাই হরে কৃষ্ণ 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 করে। কেউ আর ঘুমোতে পারে না, সবাই জেগে থাকে, নাম করে, বাবা ঠিকভাবে পৌঁছে যায়, ঠিকভাবে পৌঁছে যায়, আমি যেন কিছু না হয়ে যায় আমার। আর তুমি যেই শুরু করলে ওম নমো ভগবতে, ওরা আর যেই শুরু হবে, হ্যাঁ জয় শ্রীমদ ভাগবতম কি। সেজন্য অনেকে কৌতুক করে বলে যে ভক্তদের জন্য, হ্যাঁ আমাদের ভক্তদের জীবনে কৌতুক করে বলে যে ভক্তদের জীবনে 1 ঘন্টা এক্সট্রা শোয়া যায়। কখন? ভাগবত ক্লাসে আরামসে শুয়ে যাওয়া যায়। হরিকথা এত প্রভাব, সব দুঃখ চলে যায়। আর রাত্রে যে ঘুম আসে না, তার থেকেও ভালো ঘুম হয়। কিন্তু সেটা ঠিক নয়। সে ঠিক নয় কেন? তার কারণ হচ্ছে ভগবত কথাই হচ্ছে একমাত্র, কৃষ্ণ কথাই হচ্ছে একমাত্র আমাদেরকে সম্পূর্ণরূপে ভগবানের সঙ্গে সংযুক্ত করে। ভগবানের কথা এবং মন এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত যে আপনি মালদা থেকে সম্পূর্ণরূপে লীলায় প্রবেশ করতে পারেন। যে মন সম্পূর্ণরূপে আপনাকে কষ্ট দিচ্ছে, কিভাবে কষ্ট দিচ্ছে? বিভিন্ন জ্বালা যন্ত্রণা দিচ্ছে, কিন্তু সেই মনের এমন প্রভাব রয়েছে, সেই মনের মাধ্যমে আপনি যে কোনো লীলায় প্রবেশ করতে পারবেন। কিছুক্ষণ আগে আমাদের শ্রীপাদ রাধা বল্লভ প্রভু খুব সুন্দরভাবে বামন দেবের লীলায় আপনাদেরকে নিয়ে গেছিলেন। আরো বিভিন্ন ভক্তরা কাল পরশু সুন্দর সুন্দর লীলায় প্রবেশ করাবেন। কিন্তু প্রবেশ করতে গেলে কি করতে হবে? ন্যূনতম মাত্রায় আমাদেরকে শ্রবণ করতে হবে। যেটা আমি প্রতিবার বলি, শুধুমাত্র শ্রবণ করলেই হবে না। শ্রবণ করার 4টে পর্যায় হলো শ্রবণ, দ্বিতীয়টি হচ্ছে মনন। মনন মানে হচ্ছে আমি যে শ্রবণ করলাম সেটার উপরে আমাকে ধ্যান করতে, আমি কি শুনলাম। আমি যতজনকে জিজ্ঞেস করেছি কি শুনেছেন, খুব কম সংখ্যক মনে রেখেছে কি শুনেছে। কিন্তু প্রসাদে কি ছিল আর কোনটা আমার প্লেটে পড়েনি, ওটা সবাই খুব মনে রাখে। যে পাশে কি পড়লো আমার কাছে এসে শেষ হয়ে গেছিল, ওটা মনে থাকে। কিন্তু আলোচনার সময় যখন আলোচনা হচ্ছে, যে কি আলোচনা হচ্ছে, সেজন্য এটা মনে রাখবেন। শাস্ত্রে বলা আছে 4টে স্তরের মাধ্যমে শ্রবণ সম্পূর্ণ হয়। প্রথম হচ্ছে শ্রবণ, নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে শ্রবণ। আমরা শুনছি, কিভাবে শুনতে হবে?
না পরমহংসের মতো শুনতে হবে। পরমহংস মানে হচ্ছে রাজহংস। রাজহংসের সঙ্গে দুধ আর জল যদি মিশিয়ে দেয়া হয়, ও দুধটি খেয়ে নেয়, জলটি ফেলে দেয়। সেভাবে শুনতে হবে, সার গ্রহণ করতে হবে। হচ্ছে শ্রবণ। শ্রবণ হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে মনন। আমাকে মন দিয়ে যেটা আমি শুনলাম সেটা চিন্তন করতে হবে, বাড়িতে গিয়েও চিন্তন করতে হবে, রিক্সায় যেতে যেতে চিন্তন করতে হবে, রিক্সা তারপরে কি বলে টোটোয় যেতে যেতে চিন্তা করতে হবে যে আমি কি শুনলাম কি শুনলাম কি শুনলাম। মনন প্রথম হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে কি, তৃতীয় হচ্ছে যে নিধি ধ্যানম। নিধি ধ্যানম মানে আজকে যে আমি কথাটা শুনলাম, মহাপ্রভু লীলা শুনলাম, গৌর লীলা শুনলাম, রামলীলা শুনলাম, কৃষ্ণ লীলা শুনলাম, সেই সব লীলা থেকে আমার জীবনে আমি কি প্রয়োগ করব। মহাপ্রভুর অনেক লীলা শুনলাম, মহাপ্রভু ভক্তদের সঙ্গে কিভাবে ব্যবহার করেন, মহাপ্রভুর চেতনা, মহাপ্রভুর সবকিছু, কিন্তু আমি কোনটা মহাপ্রভুর কাছ থেকে নিতে পারবো, শিখতে পারবো। সনাতন গোস্বামী সম্পর্কে শুনলাম, কি আমি শিখলাম? তাহলে শুধু শ্রবণটাই সম্পূর্ণ হবে না। তো প্রথমটি কি, দ্বিতীয়টি কি, তৃতীয়টি কি, নিধি ধ্যানম, আর চতুর্থটি হচ্ছে কীর্তনাম। অন্তত একজনকে গিয়েও, একজনের কাছে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনি কি শুনেছেন। যখন আপনি বলবেন তখন দেখবেন সঙ্গে সঙ্গে যা শ্রবণ করেছিলেন সেগুলো মনে থেকে যাবে, যতটুকু মনে থাকা যায়, যতটুকু মনে রাখা যায়। তো সেই জন্যে সবসময় সংকল্প নেওয়া উচিত যে আমি এতদিন ভালো করে শুনিনি, এই লেকচারটা আমি ভালো করে শুনি, খুব মন দিয়ে শুনি। এভাবে দেখবো যখন আমার প্রত্যেকটা লেকচারে এসে ব্যবসা আত্মিকা বুদ্ধি একই গুরু নন্দনা। আমাদের একজন ইসকনের খুব শুদ্ধ মহারাজ আছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত শুদ্ধভাবে ভক্তি করেন কিভাবে। উনি বলেছিলেন যে সময় যে সেবাটি আমাকে দেয়া হয়েছে সেই সেবাটা আমি খুব ভালো করে করার চেষ্টা করি। ওটাকে বলে ইংলিশে বিইং ইন দ্য মোমেন্ট। বিইং ইন দ্য মোমেন্ট মানে আমি হরিকথা শুনছি কিন্তু চিন্তা করছি কি রান্না করব গিয়ে, সেটা শ্রবণ হলো না। বোঝা যাচ্ছে কি? আবার ভাবুন আপনি রান্না করছেন, আপনি চিন্তা করছেন আরে এতটা সময় হয়ে গেল, আমার জবটা এখনো বাকি রয়ে গেছে। আর যখন জব করছেন তখন চিন্তা করছেন সারাদিনের প্ল্যানিং চলছে কিভাবে হবে সবকিছু। তো এটা কিন্তু কোনো জিনিসটাই, প্রত্যেকটা জিনিসের প্রতি অপরাধ হয়ে যাবে। নামের প্রতি অপরাধ, রান্নার প্রতি অপরাধ, শ্রবণের প্রতি অপরাধ, সাধু সেবার প্রতি অপরাধ। তাহলে আমরা চলবো কেমন করে? সেজন্যে ভগবান যেভাবে বলছেন, যখন আমরা শুনতে এসেছি আমাদেরকে সম্পূর্ণরূপে একাগ্রতা সহকারে শ্রবণ করা উচিত। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন রাজা কুলশেখর। রাজা কুলশেখর বলে একজন রাজা ছিলেন দক্ষিণ ভারতে। তিনি এমনভাবে শুনতেন হরিকথা যে তার মধ্যে ডুবে যেতেন। যখন উনি সীতাহরণ শুনছেন, তিনি তার সৈন্যদেরকে বলেছেন, কি বলেছেন, চলো এখন গিয়ে আমরা রামের হয়ে যুদ্ধ করে সীতাকে ফেরত নিয়ে আসবো। এবং সেই সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন উনি সেনাদেরকে নিয়ে, ঘোড়া নিয়ে। তো পূজারীরা বুঝতে পারছে না, মন্ত্রীরা বুঝতে পারছে না কি করবে কি করবে। তখন কথাকারকে ডেকে আনা হয়েছে। কথাকারকে বলছে, আরে বাবা, রাজা তো মারা যাবে, সমুদ্রে ডুবে, কি করা যাবে? বললো যে সীতাকে রাম বাঁচিয়ে নিয়ে চলে এসেছে, সীতা এখন অযোধ্যায় চলে গেছেন। তো যে কথাকার দৌড়েছে আরেকটা ঘোড়া নিয়ে, কি বলছেন, মহারাজ মহারাজ, সীতা দেবীকে নিয়ে এসেছেন শ্রী রামচন্দ্র। তখন সবাই আমরা চিৎকার করে বলছে, শ্যামল রামচন্দ্র কি। খুব খুশি হয়ে উনি রাজ্যে ফিরে এসে বিশাল বড় ভোজ দিয়েছেন, হরি বল, কেননা সীতা দেবী ফিরে এসেছেন। এইভাবে যখন আমরা সম্পূর্ণরূপে নামের মাধ্যমে, হরিকথা শ্রবণের মাধ্যমে আমরা যখন শ্রবণের প্রচুর ইচ্ছা থাকবে আমাদের, তখন আমরা দেখব সবকিছু মঙ্গলময় হয়ে যাবে। সেই জন্যে শাস্ত্রে বলা হয়েছে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যাহা জইছে যোগ্য তাহা করেন ব্যবহার। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কেন আসেন? কৃষ্ণ আসেন পরিত্রাণায় সাধু নাম, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থা পুনরুত্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান আসেন শুধুমাত্র সংহার করার জন্য নয়, ভগবান আসেন আরেকটি কাজ করার জন্য। সেটা হচ্ছে কি না, ভক্তগণে সুখ দিতে। ভগবানের একটি বিশেষ
যেটি কার্য যেটা ভগবান করতে চান সেটি হচ্ছে কি, তিনি ভক্তদেরকে খুব ভালোবাসেন। ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যাহা জয়ীছে যোগ্য তাহা করে না ব্যবহার। এগুলো খুব উল্লেখযোগ্য আমাদের জীবনে শেখার জন্য। যাহা জয়ীছে তাহা করে না ব্যবহার, অর্থাৎ কি, আমরা আবার সবার সঙ্গে সমভাবে ব্যবহার করতে শুরু করে দিই। কিন্তু যদি বাবা ছেলের সঙ্গে একই রকম ব্যবহার করে, ছেলে যদি আবার দাদার সঙ্গে একরকম ব্যবহার করে, বন্ধুর সঙ্গে একরকম, চলবে না সেরকম। তো সেজন্য শাস্ত্রে বলছেন চৈতন্য মহাপ্রভু যে সাধুরা বা যে কোনো ব্যক্তি যে ভগবানকে ভালোবাসে তার ব্যবহার কিরকম হওয়া উচিত, সেটা ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার। সেই সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন চৈতন্য চরিতামৃততে, চৈতন্য চরিতামৃতর আদি লীলায় 12 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলছেন, শ্রুততাং শ্রুততাং নিত্যাং গায়তং গায়তং গীয়তং গীয়তং মুদা চিন্তং তং ভক্ত্যা চৈতন্য চরিতামৃতম। সবসময় আমাদের শোনা উচিত কি, সবসময় রোজ নিত্য কি শোনা উচিত, কি গান গাওয়া উচিত, দুবার করে বলছেন। আর কি চিন্তা করা উচিত, চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিতামৃতটা কি না, চৈতন্য চরিতামৃত সম্পর্কে বলা হচ্ছে যে যত অবতার হয়েছে ভগবান, অবতার সার গোরা অবতার কেননা ভজিলি তার। প্রত্যেকটি অবতার, কারণ মহাপ্রভু হচ্ছেন অবতার না, তিনি হচ্ছেন অবতারী। এতে চামস কলা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। তো মহাপ্রভুর এই অবতার, মহাপ্রভু যে নিজে এসেছেন, মহাপ্রভুর আরেক নাম হচ্ছে, বা কৃষ্ণ আরেক নাম হচ্ছে ত্রিযুগ। ত্রিযুগ মানে উনি শুধু 3টে যুগেই আসেন, সত্য, ত্রেতা এবং দ্বাপর। কলিযুগে মহাপ্রভু বা কৃষ্ণ নিজে আসেন না, কৃষ্ণ অবতার নেন না। কিন্তু এই কলিযুগে কৃষ্ণ অনেক কৃপা করেছেন আমাদের সবার উপরে, এবং সেই জন্য ইনি চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এবং মহাপ্রভু যখন এসেছেন, মহাপ্রভুর সঙ্গে অন্যান্য অবতারের পার্থক্যটা কি, অন্যান্য অবতারে মহাপ্রভু এবং কৃষ্ণ কিছু কিছু ব্যাপারে খুব স্ট্রিক্ট, খুব কঠোর। কিছু কিছু ব্যাপারে মহাপ্রভু, এই কৃষ্ণ অর্জুনকে বলছেন এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করো ওটা করো। কিন্তু মহাপ্রভু কি, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গোরাত্মীশ নমঃ। তো আজকে যেরকম আমরা আলোচনা করব মহাপ্রভুর সারা জীবন সংক্ষেপে, সারাদিনে উনি কি করতেন, কারণ আমরা সবাই ভক্ত। আপনারা কারা কারা 16 মালা জপ করেন এখানে? কারা কারা 1 থেকে 8, কারা কারা 1 থেকে 4, 1 থেকে 4? ভয় নেই, উপরে তুলুন, একই প্রসাদ সবার জন্য, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, কারা কারা 1 থেকে 2? প্রভু 1 থেকে 2, ওকে। আর কারা কারা ভাবছেন শুরু করবেন, সেরকম কেউ আছেন কি? কারা 2 বছর, 1 বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসকনের সঙ্গে? 1 বছরের বেশি কারা কারা আছেন? 6 মাস হয়েছে কাদের? 1 মাস হয়েছে কাদের? 1 মাস হয়েছে, ওকে। এক মানে ডিভোটি মানে বেশি বছর ধরেই আছেন আপনারা সবাই, তাহলে ভালো লাগবে। তাহলে আপনাদের আশা করি আমারও বলতে ভালো লাগবে। শ্রী চৈতন্য মহাপ্রভু, চৈতন্য চরিতামৃত সম্পর্কে বলা হচ্ছে যে মহাপ্রভুর এই সমস্ত দিব্য লীলাগুলি যদি না আমরা জানবো, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের সম্পর্কে যদি না জানবো আমরা, তাহলে আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। মহাপ্রভুর পার্শ্বদরা হচ্ছে ভগবানের নিত্য পার্শ্ব, সেটা যতক্ষণ আমরা বুঝতে পারবো আমাদের রাধাকৃষ্ণের প্রেম বা রাধাকৃষ্ণের ভালোবাসা পেতে পারবো না। শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তারও হয় ব্রজ ভূমে বাস। তো সেই জন্য গৌরমণ্ডল ভূমিতে যেখানে আমরা রয়েছি বা আমরা যে গেছি রাধাষ্টমীতে বা বিভিন্ন জায়গায় আমরা যাই, সেটা যতক্ষণ না পর্যন্ত চিন্তামণির রূপে আমরা জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। তো সেই জন্য বলা হয় কৃষ্ণের, ভালো করে শুনুন, কৃষ্ণের বক্তব্য বা বচন হচ্ছে ভগবত গীতা। বোঝা যাচ্ছে? কৃষ্ণের বচন কি? ভগবত গীতা। যথার মুনিলে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামিত স্নানম সংসার মলনাশনম। একবার যদি কেউ গীতার অমৃত পান করে, শ্রবণ করে, তার জড়জগতের
সব দুঃখ দুর্দশা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য নির্বাপিত। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ কি? তো ভগবানের মুখের অমৃত কি? গীতা। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয়। হৃদয়ে কে থাকে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পারাম। তো কৃষ্ণের হৃদয় হচ্ছে কি? জোরে শ্রীমদ্ ভাগবতম, জোরে বলুন। আর কৃষ্ণের বচন কি? ভেরি গুড। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে আচার্যদের মতে কৃষ্ণের মন। মনে কি চলছে কৃষ্ণের? কৃষ্ণের মন বোঝা সহজ, খুব সহজ। চৈতন্য চরিতামৃত পাঠ করুন, খুব সহজ। কৃষ্ণর মনে কি চলছে, কার সঙ্গে এরকম ব্যবহার করছেন, কি কি বলছেন, কৃষ্ণর মন বোঝা খুব সহজ। শুধু চৈতন্য চরিতামৃত পাঠ করতে হবে আমার। তো কৃষ্ণের বক্তব্য কি? গীতা। কৃষ্ণ কি বলছেন যদি জানতে হয় গীতা পড়তে হবে। হৃদয় কি? ভাগবতম। কত বড় বড় মহান ভক্তদের কথা ওখানে আছে, এবং সেখানে কৃষ্ণের হৃদয় বোঝা যায় যে ভক্তরা কিরকম হওয়া উচিত, ভক্তরা কে কে ছিল। দ্বাদশ মহাজন সম্পর্কে বলা হচ্ছে ভাগবতমে। কিন্তু যদি কৃষ্ণ কি জিনিস, কৃষ্ণ ব্যাপারটা কি? কৃষ্ণ সোজা লোক নন, খুব টেড়া, ত্রিভঙ্গ, কোয়েশ্চেন মার্ক। তার উপরে একটা পুরো ক্লাস হতে পারে। হ্যাঁ, কৃষ্ণের চরিত্র সম্পর্কে, কৃষ্ণের দাঁড়ানো সম্পর্কে, সবকিছু কৃষ্ণের হচ্ছে অদ্ভুত। রামলীলায় যে জিনিসগুলো করেছেন, হ্যাঁ যেগুলো করেছেন সেগুলো কৃষ্ণলীলায় উল্টো করেছেন সব। ওখানে এক পত্নী ব্রত, এখানে আর বলছি না, সবাই জানে। আর কতজন পত্নী ছিল শ্রীকৃষ্ণের? তো সেই রকম অদ্ভুত। কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, আর রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। প্রেম পুরুষোত্তম মানে উনি হচ্ছেন প্রেমের অবতার। প্রেমের অবতার কিরকম? তো সেই জন্য চৈতন্য মহাপ্রভুর ব্যবহার যদি আমরা বুঝতে পারি, খুব সাবধানতা অবলম্বন করে মহাপ্রভুর বক্তব্য, মহাপ্রভুর কথা, মহাপ্রভুর বিচার, সেখানে এখানে বলা হচ্ছে যেটা বারবার করে চৈতন্য চরিতামৃততে, যাহা জয়ীছে যোগ্য তাহা করেন ব্যবহার। যদি আমরা ভালোভাবে মহাপ্রভুর ব্যবহার দেখি, সবার সঙ্গে কিভাবে ব্যবহার করছেন, মার সঙ্গে কিভাবে ব্যবহার করছেন, স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করছেন, গুরুর সঙ্গে কিভাবে ব্যবহার করছেন, অদ্বৈত আচার্যের সঙ্গে কিভাবে ব্যবহার করছেন, সিম্পল সিম্পল জিনিস আমরা আলোচনা করব। আপনি দেখবেন আশ্চর্য হয়ে যাবেন কিভাবে আমরা সাংসারিক জীবনে থেকে ভগবত ভক্তি করতে পারবো। মহাপ্রভু দেখিয়েছেন আমাদের। কারণ মহাপ্রভুর ভক্তদের মধ্যে বৈরাগী খুব কম। বৈরাগী মানে লাল কাপড়ের ভক্ত খুব কম, সবাই হচ্ছে গৃহস্থ, গৌর প্রেমানন্দে। এখানে যেরকম রয়েছে লাল কাপড় খুব কম, কিন্তু আর সব মাতাজি পিতাজি, হরিবল। এর হচ্ছে চৈতন্য চরিতামৃত। সেই জন্য ভক্তিবেদান্ত শাস্ত্রী ঠাকুর চৈতন্য চরিতামৃত পড়ার জন্য বারবার সবাইকে উৎসাহ দান করেছে। চৈতন্য চরিতামৃত হচ্ছে অমৃতের খণ্ড, যেখানে আপনি দাঁত বসাবেন মিষ্টি হবে। অনেকটা মালদার আমসত্তর মতো। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো সেই জন্য বলা হচ্ছে যে চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু যেভাবে, কৃষ্ণ যেভাবে নিজেকে খুলে ধরেন, সেটা অন্য কোনো জায়গায় হয় না। তো অনেকে প্রশ্ন করেন যে ভক্ত হিসেবে আমাদের দিন কিভাবে চলা উচিত। আমি যখন ঠিক করলাম যে ব্রহ্মচারী হব, বলবো একটু ঘটনা। মনে তো হচ্ছে না, আওয়াজ খুব কম আসছে। 3 বার দিলে খুব মঙ্গলময়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি। তো বাংলাদেশের মতো অনেকটা, বাংলাদেশে আগে যখন আমি 12-14 বছর আগে যেতাম ভক্তি পুরুষোত্তম মহারাজের সঙ্গে, সারা রাত ধরে প্রোগ্রাম হতো। মানে ওখানে অনেক দূর দূর থেকে লোকেরা আসে, ভক্তরা। তো যদি এক জায়গায় প্রোগ্রাম হয়, ওরা রাত্রেবেলা ফিরতে পারবে না, তো কি হবে? মহাপ্রভু বলছেন না, রাত্রি কেন মিছা যায় আমার সব আকার। হ্যাঁ, তো কিভাবে যাবে, কিভাবে আমরা রাতেবেলা ফিরে যাব? আজকে যদি আপনাদেরকে বলি সারা রাত হরিকথা হবে, কজন থাকবেন? হ্যাঁ, আমার সামনে এখন তো হাত তুলবেন সবাই। আবার বলে দিয়েছি বিগ্রহরা দেখছে, কি করা যাবে? তো কোনো অসুবিধে নেই, কিন্তু
এরকম একদিন করা উচিত, সারা রাত ধরে হরিকথা হবে, 31st নাইট সারা রাত জেগে থাকে লোক। কিন্তু ভক্তদের কি করা উচিত? হরিকথা বলা উচিত, কীর্তন করা। আমাদের কলকাতায় অনেক জায়গায়, অনেক আমাদের ভক্ত সমাবেশে এরকম 31st নাইটে যেখানে সবাই অনেক খারাপ কাজ করে, আসব পান করে, পার্টির নাম করে, অন্য অন্য জিনিস করে, আমাদের ভক্তরা কীর্তন করে। মঙ্গলাতিতে আসে, মঙ্গলাতিতে দর্শন করে। তারপরে আমাদের জন্য নতুন বছর হচ্ছে গৌরাব্দ, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন। তো বাংলাদেশে কি হয়, এই কথাতে বলি, বাংলাদেশে ভাবুন সারা রাত তো জাগিয়ে রাখতে হবে ভক্তদেরকে। বিভিন্ন মহারাজের বিভিন্ন প্রভুরা ক্লাস দেয়, জানেন আপনাদের সাক্ষাৎকার আছে কিনা। তো ওখানে ভাবুন ক্লাস দিতে দিতে কারোর বাথরুম পেয়েছে, শৌচক্রিয়া পেয়েছে, তো কি করবে, কিভাবে এখন উঠে যাবে? শুধু একটা কাজ করতে হবে, সেখানে হয়তো বসে আছে 10,000 লোক কি 5,000 লোক। 5,000 লোক মানে কটা হাত? 10,000 হাত। আপনাকে শুধু একটা কাজ করতে হবে। তাদের কত ভক্তি, শুধু আপনাকে একবার বলতে হবে, নিতাই গৌর প্রেমানন্দে। এই যে উলুধ্বনি হলো, মায়েরা উলুধ্বনি দেয়, উলুধ্বনি দিন একবার। তো এই যে উলুধ্বনি হলো, এই যে থামছে না, ঠিক আছে। তো এই উলুধ্বনি শেষ হতে হতে মানে শৌচালয়ে গিয়ে আবার মহারাজারা ফিরে এসে বসে পড়তে হবে। শুধু একবার বলতে, নিতাই গৌর প্রেমানন্দে, উলুধ্বনি উলুধ্বনি না, মানে ওখানে হতে কলকাতা বলছি। তো এটা হচ্ছে আবার শিফট চেঞ্জ হতো এইভাবে আমাদের। একবার নিতাই মহারাজের একবার হয়ে গেছে, 3বার এবার আমাদের যেতে হবে। তার কারণ কি, ওরা এত উৎসুক হরিকথা শ্রবণ করার জন্য। আর ওটাতে আরেকটা জিনিসও হয়ে যায়, সবাই জেগেও যায় একটু, মানে রাত্রেবেলা যদি ঝিমিয়ে পড়ে অনেকে, আবার জেগে গেল সবাই। এই উলুধ্বনি কিন্তু একমাত্র চৈতন্য চরিতামৃততে আছে, আর কোথাও নেই, জানেন এটা। আবার ইংরেজি ভাষাতে উলুধ্বনির অনুবাদ কি হবে? তো প্রভুপাদের কাছে হৃদয়ানন্দ গোস্বামী এসেছেন, বলছেন প্রভুপাদ আমি তো অনুবাদ করছি, তো এই উলুধ্বনি তো কোথাও খুঁজে পেলাম না, এটা তো শুধু বাঙালিদেরই হয়। আরেকবার উলুধ্বনি উলুধ্বনি। ছিল জয়পতাকা গোস্বামী গুরু মহারাজ বলেন, এটা যে বৈকুণ্ঠের শব্দ তরঙ্গ, এই উলুধ্বনি, এটা একমাত্র বাঙালিরা পারে, আর কেউ পারে না। মানে জাতি বুদ্ধি করছি না, সেটা একটা অপরাধ, কিন্তু এটা চৈতন্য চরিতামৃতে আছে, কি করা যাবে, কোথাও নেই। সেই জন্য চিন্তা করুন, আমরা বাঙালি হয়ে কত ভাগ্যবান। গৌর প্রেমানন্দে। আর উলুধ্বনি নয়, পরে যখন বলা হবে তখন। তো সেই জন্য গুরু মহারাজ বলেন যে এই যে উলুধ্বনি হচ্ছে বৈকুণ্ঠের শব্দ তরঙ্গ, খুব অসপিশিয়াস, খুব শুভ। তা আমি যেটা বলছিলাম, আমি যখন মানে ভক্ত হওয়ার জন্য আসি, তো অনেক বছর পর আমি তারপরে নির্ধারিত করি আমার শিক্ষাগুরুদের কৃপায়, আমার বন্ধুদের কৃপায়, আমার ভক্ত বন্ধুদের কৃপায়, আপনাদের সবার আশীর্বাদে, যে আমি আমার জীবনটা দেবার চেষ্টা করব কৃষ্ণকে। অনেক জীবন তো নষ্ট করেছি, একটা জীবন দিই না, চেষ্টা করি না কৃষ্ণকে দেবার জন্য। যখন নির্ধারণ করে আমি তখন মনে মনে ভাবতাম, যখন মন্দির আমি চলে যাব, আরতি দেখব, যতগুলো আরতি হয়, কতগুলো আরতি হয় আমাদের, হ্যাঁ হ্যাঁ ডিপেন্ড করে, কিন্তু যতগুলো যে সমস্ত ধামে মন্দিরগুলো আছে প্রভুপাদের প্রতিষ্ঠিত, এবং স্থানকাল পাত্র হিসেবে ছোট ছোট সেন্টারের জন্য আলাদা আলাদা নিয়ম প্রভুপাদ করেছেন, কিন্তু এস্টাবলিশড যে সমস্ত আরতি হয় সেগুলোতে 8টা আরতি হয়। হ্যাঁ, কেন 8টা আরতি হয় জানেন? প্রভুপাদ কত রসিক মানুষ, দেখুন, শুনবেন, শুনতে গেলে কি বলতে হবে, কৃষ্ণের অষ্টকালীয় লীলা হয়, রাইট? অষ্টকালীয় লীলা 3 ঘন্টা অন্তর অন্তর হয়। আর আমাদের যে বিগ্রহ সেবা, এই 8 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর 8 বার হয়, ওই একটা বিশেষ লীলার উপরে মনন করার জন্য। কি সুন্দর না? এটা পুরোপুরি রূপ গোস্বামীর অনুযায়ী প্রভুপাদ দিয়েছেন। সকালবেলা মঙ্গল আরতির সময় মিষ্টি ভোগ লাগে, কারণ যশোদা উঠেই ঘুম থেকে গোপালকে খাওয়ায়, তখন হালকা জামা কাপড়, শুধু ভক্তদের জন্য ভগবান দর্শন দিচ্ছে। তারপরে যখন রাজবেশ হবে, তখন লাঠি দেয়া হয়, তখন দড়ি দেয়া হয়, তখন ভালো করে সাজানো হয়। কেন? ভগবান এখন গোচারণের জন্য যাবেন।
দুপুরবেলা লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলি। কেন না ভগবান সেখানে যশোদা ভবনে এসে পরমানন্দে প্রসাদ গ্রহণ করেন। এইভাবে বৈকালিকা, সন্ধ্যাবেলার ভোগ, দুপুরবেলার ভোগ, এইভাবে প্রত্যেকটা লীলার উপরে স্মরণ করার জন্য উনি দিয়েছেন। এবং সেই জন্য শিববিগ্রহ সেবা আমাদের জীবনে অত্যন্ত ভাবে প্রয়োজনীয়তা আছে, মন্দির আমাদের প্রয়োজনীয়তা, এটা চৈতন্য মহাপ্রভুর সময় থেকে আসছে। তো যাই হোক, ফিরে আসি। তা আমি যখন জয়েন করবো ভেবেছিলাম, আমি ভেবেছি, যখন মনে মনে চিন্তা, খুব উৎসাহ যে আমি প্রত্যেকটা আরতি দর্শন করো। কেন না, আমি উৎসাহ পেয়েছিলাম কোথা থেকে জানেন? চৈতন্য চরিতামৃত থেকে। চৈতন্য মহাপ্রভু কিভাবে ওনার সন্ন্যাস ধর্ম উনি পালন করতেন, মহাপ্রভু কিভাবে সারা দিন কাটাতেন, মহাপ্রভু কি করতেন, সে সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করি। সবাই রাজি? আমি ভগবত ধাম যাবো তো, নাকি ভাগবত কথাকারের মতো? ওকে। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বগড়ে সব মিলিয়ে 48 বছর ভৌমলীলা করেছেন। সেই 48 বছরের ভেতরে 24 বছর শ্রী নবদ্বীপ মায়াপুর ধামে তিনি নবদ্বীপ চন্দ্র বিহারী, নবদ্বীপ বিহারী হিসেবে লীলাবিলাস করেছেন। আর 24 বছর তিনি শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী ধামে মায়ের আজ্ঞায়, শচী মায়ের অনুরোধে এবং আজ্ঞায় তিনি বৃন্দাবন যাওয়া ছেড়ে দিয়ে শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী থেকে 24 বছর ছিলেন। সেই 24 বছর ভেতরে 16 বছর তিনি পুরীতে ছিলেন, আর 6 বছর উনি গমনাগমন করেছেন প্রচার কার্যের জন্য। 6 বছর, রাইট? 6 আর 16 কত হয়? না 18 আর 6, 18 বছর উনি পুরীতে ছিলেন, আর 6 বছর উনি গমনাগমন করেছেন। গমনাগমন কোথায় কোথায় করেছিলেন? বৃন্দাবন এবং দক্ষিণ ভারতে। এই 24 আর 24 মিলে 48 বছর ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দিব্য লীলা প্রদর্শন করেছিলেন আমাদের জগতের সবাইকে শেখাবার জন্য। কৃষ্ণ নিজে এসেছিলেন কিভাবে না, চৈতন্য মহাপ্রভু রূপে, কিভাবে একজন ভক্ত সারা দিন এবং কিভাবে তার দৈনন্দিন কৃষ্ণ ভক্তি করা উচিত। কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন কি, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। কিন্তু কেউ করছিল না, সব ছেড়ে দিয়ে কৃষ্ণের কাছে কেউ আসছিল না। কৃষ্ণ বলে, রে গীতার কথাটা তো বলেছি, কেউ শুনছে না, কি করা যায়? আমি নিজে যাই। এবং সেই জন্য তিনি গৌরাঙ্গ স্বরূপে তিনি অবতীর্ণ হলেন, নিজের এই যে ধর্ম সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, সেটা শেখাবার জন্য। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন টোলে পড়াতেন, সেই কথা আপনারা সবাই জানেন। যদ্যপি আপনারা সবই জানেন, তবু পুনরুচ্চ করতে অসুবিধে নেই, তার কারণ অধিকন্তু ন দোষায়, যত হরি কথা হয় তাতে কোনো অসুবিধে নেই, আরো হওয়া উচিত। তো চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে থাকতেন, নবদ্বীপে ভক্ত হওয়ার পর উনি রাত্রেও ঘুমোতেন না, সেবা সঙ্গনে বিভিন্ন লীলা প্রদর্শন করতেন। মহাপ্রভু সারা দিন হরিকথা চর্চা করতেন তার নর্তনাঙ্গ পার্শ্বদের সঙ্গে, অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে। এবং সচিমাতা যখন ওনাকে আসতে বলতো, তখন তিনি এসে প্রসাদ গ্রহণ করার পরও তিনি অল্প কিছুক্ষণ বিশ্রাম করে আবার হরিকথায় মধুধর পণ্ডিত এবং আরো অন্যান্য ভক্তদের সঙ্গে উনি আলাপ আলোচনা করতেন। এবং রাত্রেবেলায় উনি অনেক সময় সারা রাত কাটিয়ে দিতেন শ্রীবাস সঙ্গনে। এবং চৈতন্য ভাগবতে বলা হচ্ছে যে মাঝে মাঝে চৈতন্য মহাপ্রভু নিজে নাটক করতেন। এবং নাটকে একবার উনি লক্ষ্মী সেজেছিলেন। কি সেজেছিলেন? তো সচিমাতা অন্তর্মহল থেকে দেখে বলছেন, এই মেয়েটা খুব সুন্দর, তো ভারী সুন্দর, কোথাকার মেয়ে? তখন শ্রীবাস ঠাকুরের পত্নী ওনাকে বলেছিল, এটা তো গৌরাঙ্গ, হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে এরকম হয়েছিল, এক জায়গায় আমাদের নাটক হয়েছিল, এবং সেখানে একজন ব্রহ্মচারী প্রভু আছে, খুব ফর্সা, খুব সুন্দর দেখতে। তো ওনাকে স্ত্রীর পাঠ করতে দেয়া হয়েছে। তারপর অনেকজন এসেছে তার সম্বন্ধ করার জন্য, তার ছেলের জন্য ওনাকে। আল্লাহ, তখন সবাই বলছে এই জন্মে হবে না, আর কোনো জন্মেই হবে না, কারণ উনি ভক্ত আমাদের। তো এরকম মহাপ্রভু খুব সুন্দরভাবে তিনি সম্পূর্ণরূপে এইভাবে মগ্ন থাকতেন। যখন তিনি জগন্নাথপুরীতে গেলেন সন্ন্যাস নেবার পর, কাটোয়া থেকে শান্তিপুর এবং শান্তিপুর থেকে পদব্রজে 4 ভক্তর সঙ্গে চৈতন্য মহাপ্রভু পুরীতে পৌঁছালেন। পুরীতে যাবার সময় থেকেই দেখুন
তিনি যখন যাচ্ছেন তখন তিনি বললেন কি আমি বেশি লোক নিয়ে যাব না, তোমরা কয়েকজন, নিত্যানন্দ প্রভু, সরুদা, আমাদের এনারা সবাই গেছিলেন। তো মহাপ্রভু যখন যাচ্ছেন, মহাপ্রভু তখন প্রথম প্রশ্ন করেছিলেন, তোমাদের কারোর কাছে অর্থ নেই তো, টাকা, কোনো মুদ্রা নেই তো? তখন নিত্যানন্দ প্রভু হাস্য করে বলেছিলেন, যেখানে তুমি রয়েছো সেখানে আমাদের চিন্তা কি, তুমি আমাদের ভিক্ষা করে খাওয়াবে, কিন্তু সন্ন্যাস নেই নিয়েছ। কিন্তু প্রকৃতপক্ষে আচার্যরা বলছেন ভিক্ষা করা মানে ওই ভিক্ষা নেই, স্বয়ং নারায়ণ যেখানে রয়েছেন, সচল জগন্নাথ, হরি বল, সেখানে আমার অন্য সংস্থানের চিন্তা কি? আমাদের কোনো চিন্তা নেই, তুমি আমাদের ভরণ পোষণ করবে। মারবি রাখবি যে ইচ্ছা তোহার। তখন মহাপ্রভু বলেছিলেন যে হ্যাঁ, এটা খুব ভালো ভাব, যদি ভগবানের ইচ্ছা না হয় তাহলে খাওয়াও যাবে না, থাকা মানে সব রকমের ব্যঞ্জন থাকলেও। মহাপ্রভু উদাহরণ দিয়েছিলেন যে জ্বর হয়ে যাবে, আপনার সামনে 56 ভোগ রয়েছে কিন্তু আপনি খেতে পারছেন না। কেন খেতে পারছেন না? আপনার জ্বর এসে গেছে। বাবার বলছেন যে ধনী ব্যক্তির ছেলে, তার সামনে প্রচুর ব্যঞ্জন রয়েছে, কিন্তু হঠাৎ শিরে আঘাত করে বললো আমি রাগ করেছি, আমি খাবো না আজকে। অনেক সময় হয় না? অনেকে করেন কি? অভিজ্ঞতা আছে কি? হ্যাঁ, কিন্তু প্রসাদকে না করতে নেই, প্রাপ্তি মাত্রে না ভক্তব্য। তো যাই হোক, তো মহাপ্রভু বলছেন শিরে আঘাত করে বলবে আমি রাগ করেছি, খাবো না। আর যদি ভগবান চান জঙ্গলের ভেতরে তোমার কাছে প্রসাদ চলে আসে। তো মহাপ্রভু খুব প্রসন্ন হয়েছিলেন। এটা মহাপ্রভুর একটি বিশেষ ব্যবহার। সে ব্যবহারটি কি না, তিনি সম্পূর্ণরূপে দেখালেন যে কিভাবে আমাদের ভগবানের উপরে সম্পূর্ণরূপে আস্থা রাখা উচিত। এইভাবে মহাপ্রভু জগন্নাথপুরীতে যখন পৌঁছান, জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভু সকালবেলা ঘুম থেকে উঠতেন খুব ভোরে, ব্রহ্ম মুহূর্তে ওঠার পর পাতকৃত্য সবকিছু সারার পর তিনি স্নান করতেন। অনেক ক্ষেত্রে সমুদ্রে স্নান করতেন, অনেক সময় বিভিন্ন কুণ্ডে স্নান করতেন। পুরীতে 5টি কুণ্ড আছে, জানেন পুরীর 5টি কুণ্ডের নাম? ইন্দ্রদ্যুম্ন সরোবর, চন্দন সরোবর বা নরেন্দ্র সরোবর, মার্কণ্ডেয় সরোবর, শ্বেতগঙ্গা, এবং আরেকটি হচ্ছে পুরী মন্দিরের ভেতরে রোহিণী কুণ্ড। রোহিণী কুণ্ডে স্নান করা যায় না, কিন্তু জল খুব নেই বললেই চলে। কিন্তু আর 4 জায়গা এবং মহাদধি সাগর, অর্থাৎ শ্রীক্ষেত্র জগন্নাথপুরীর সমুদ্র, এই সমস্ত জায়গায় মহাপ্রভু স্নানান্নিক সারতেন। এবং তারপরে উনি কি করতেন? মঙ্গল ধূপ দর্শন করার জন্য যেতেন। মহাপ্রভু যখন দর্শন করতেন, তিনি অপলক নেত্রে জগন্নাথ যেভাবে তার দিকে তাকিয়ে আছেন, ঠিক সেইভাবেই তিনি আর দাঁড়িয়ে থাকে জগন্নাথকে দর্শন করতেন। দর্শন করার পর মহাপ্রভুকে ওনারা প্রসাদ দিত। কি প্রসাদ দিত? দাঁতন দিত। অনবসর কালে অবকাশ বেশ মানে জগন্নাথপুরীতে 5 বার বিগ্রহের পোশাক বদল হয়। আমাদের 2 বার, রাত্রে 1 বার, দিনে 1 বার। প্রভুপাদ কৃপা করে দিয়েছেন 2 বার। 5 বার হলে যে কি হতো কে জানে। এমনি পূজারি ডিপার্টমেন্ট মানে পুরো পূজারি বেশি থাকতে হতো তাহলে। যাই হোক, তো ছিল প্রভুপাদের কৃপা এটা। তো 5 বার বেশ পরিবর্তন, প্রত্যেকটা আরতিতে মহাপ্রভু উপস্থিত থাকতেন যখন পুরীতে থাকতেন। তারপরে সেই মহাপ্রভুকে দাঁতন দিত। সেই দাঁতন মহাপ্রভু একবার নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন, সেখানে সিদ্ধ বকুল এসেছিল। তারপর মহাপ্রভু কি করতেন না, সেই যে প্রসাদ ওনাকে দেয়া হতো মঙ্গল আরতির পর, সেটা নিয়ে গিয়ে উনি হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতেন। হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করে উনি কি করতেন না, নাম সম্পর্কে তিনি আলোচনা করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই সম্পর্কে উনি আলোচনা করতেন। এবং হরিদাস ঠাকুরের সঙ্গে কিছুক্ষণ থাকার পর তিনি কি করতেন না, স্নান আহ্নিক করার জন্য দ্বৈপ্রায়রিক স্নান আহ্নিকের সময় আহ্নিক করতে আবার স্নান করতে যেতেন, আবার মন্দিরে আসতেন এবং মন্দিরে এসে কি করতেন, ধূপ আরতি দর্শন করতেন। ধূপ আরতি মানে দুপুর বেলার ধূপ আরতি দর্শন করতেন। সেই সময়কার একটি ঘটনা আপনাদের মনে থাকবে। এক বৃদ্ধা ব্যক্তি, তিনি মহাপ্রভুর গরুর স্তম্ভের কাছে মহাপ্রভু দাঁড়িয়ে তিনি জগন্নাথকে দর্শন করছেন। আর সেই সময় এই বৃদ্ধা ব্যক্তি মানে মাতা, তিনি জগন্নাথকে দেখার জন্য এত উৎকণ্ঠিত হয়ে গেছেন, তিনি করেছেন কি, মহাপ্রভুর উপরে চেপে মহাপ্রভুর ঘাড়ের উপরে পা দিয়েছেন, দিয়ে গরুর স্তম্ভকে ধরে জগন্নাথকে দেখছেন। মানে জগন্নাথের উপর দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছেন। ঠিক আছে, নিজে স্বয়ং জগন্নাথ
হ্যাঁ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তিনি দাঁড়িয়েছেন কার উপরে? জগন্নাথের উপরে। এবং জগন্নাথের উপর দাঁড়িয়ে তিনি জগন্নাথকে দর্শন করছেন। তখন গোবিন্দ এসেছে, এই করো কি করো কি করো কি, নাবো নাবো, তুমি কি করছো? তুমি জানো কার উপর দাঁড়িয়েছে? সন্ন্যাসী। তখন মহাপ্রভুকে প্রবাদ দিয়েছে, হেই একদম এরকম চিৎকার করো না। তুমি দেখছো ওর কত পিপাসা দর্শন করার জন্য, কত অভিলাষী। আমার যদি এই স্ত্রীলোকের মতো, দেখুন এটা একটা ঘটনা। মহাপ্রভু একবার একজন মানে স্বয়ং দর্শনের সময় খুব সুন্দর গান গাইছে একজন স্ত্রী, দেবদাসী। আগে পুরীতে দেবদাসী যারা ছিল তারা সম্পূর্ণরূপে জগন্নাথকে বিবাহ করে জগন্নাথের কাছেই থাকতো। তারা গান গাইতো, নাচতো, ভেতরের একজন থাকতো, বাইরের একজন থাকতো। তারা নৃত্য করে ভগবানকে আনন্দ দান করতো, গীত গোবিন্দের জয়দেব গোস্বামীর নাচ নেচে, গান গেয়ে। তো একবার তারা খুব সুন্দরভাবে স্তুতি করছে জগন্নাথের রূপের, জগন্নাথের লীলা, গীত গোবিন্দের রচনা থেকে। তো মহাপ্রভু ধাবিত হচ্ছেন তাকে ধরার জন্য, কে গাইছে এটা? তখন গোবিন্দ বলছে, মহাপ্রভু তিনি স্ত্রী। তখন বলছেন যে, আরে গোবিন্দ, তুমি তো আমাকে বাঁচিয়ে দিলে, আমি সন্ন্যাস ধর্ম নিয়েছি, আমি যদি স্ত্রীকে স্পর্শ করতাম তাহলে তো আমার প্রাণ ত্যাগ করতে হতো। তখন উনি কি করলেন? গোবিন্দকে খুব ধন্যবাদ দিলেন। কিন্তু এবার দেখুন, একজন স্ত্রী কিন্তু আমার গাড়ি উঠেছেন, কিন্তু মহাপ্রভু কি বলছেন? আহা, এই স্ত্রীলোকের মতো যদি আমার ভাব হতো। মায়াপুরে যাবেন, এই দৃশ্যটা আছে, ওই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর যে দর্শন করায়, খুব ভালো লাগে আমার ওটা দেখতে, এই লীলা। মহাপ্রভু ভাব বোঝেন ভক্তে। এটা কি হচ্ছে না, ওই যে মহাপ্রভু জানেন চৈতন্য চরিতামৃতটা কি, মহাপ্রভুর মন, মনে কি হচ্ছে সেটা একমাত্র কৃষ্ণের মনে কি চলছে সেটা বোঝা যাবে কিভাবে? চৈতন্য চরিতামৃত থেকে। তো সেই রকম মহাপ্রভু দুপুরবেলা তারপরে কি করতেন? তিনি কি করতেন? তিনি কে এসেছে? ওকে ওকে। তো তিনি কি করতেন? তিনি দুপুরবেলা যেতেন দু জায়গাতে, 3-4 জায়গায়। তিনি নেমন্তন্ন খেতে যেতেন, সবাই ডাকতো ওনাকে। হ্যাঁ, সার্বভৌমাচার্য ডাকতো ওনাকে, জগদানন্দ পণ্ডিত ডাকতো ওনাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনি কোথায় যেতেন জানেন? হ্যাঁ, তিনি যেতেন গদাধর পণ্ডিতের কাছে। এবং গদাধর পণ্ডিতের কাছে গিয়ে উনি তোটা গোপীনাথে প্রসাদ গ্রহণ করতেন। এবং গদাধর পণ্ডিত কি দিয়ে রান্না করতেন জানেন? সমুদ্রের জল দিয়ে রান্না করতেন, আর তেঁতুল পাতা রান্না করতেন, তেঁতুল শাক। জানি না এখন সেগুলো কিরকম ভাবে কি করে হয়, কিন্তু সেই সময় উনি রান্না করতেন। আর নিত্যানন্দ প্রভু চাল নিয়ে যেতেন বাংলা থেকে, সেই চাল আর সেই তেঁতুল পাতার শাক, হ্যাঁ, সমুদ্রের জল দিয়ে রান্না করা, সেটা দিয়ে চৈতন্য মহাপ্রভুর সেবা হতো। আগে গোপীনাথ গ্রহণ করতেন এবং তারপরে দুজনে মিলে কি আলোচনা করতেন? হ্যাঁ, দুজনের সম্পর্কে আলোচনা করতেন, প্রহ্লাদ চরিত আর ধ্রুব চরিত। রাসলীলা, বড় বড় কথা এসব মহাপ্রভু করেননি। কেন করেননি? দরকার নেই তাই। তিনি ভক্ত সম্পর্কে শুনতেন। কোথা থেকে শুনতেন? ভাগবত থেকে। ভাগবত মানে কি? কার হৃদয়ে কে আছে, কিভাবে মহাপ্রভু দেখাচ্ছেন, কোন লীলা শুনছেন? দ্বাদশ স্কন্ধ নয়, দশম স্কন্ধ নয়, রাসলীলা নয়, কি শুনছেন? কার লীলা? দুজনের লীলা শুনতেন। কার কার লীলা? কি একজন একজন করে বলুন। প্রথমে বলুন ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ কি? প্রহ্লাদ মহারাজ কি? এটি দুজনের কথা শুনতেন, প্রমাণ করার জন্য যে উনি যেটা বলছেন সেটা সত্যি। কি সত্যি? ভক্তের কথা উনি শুনতে চান। সেই জন্য আমাদেরও উৎকণ্ঠিত হয়ে থাকা উচিত ভক্ত সম্পর্কে শোনার জন্য। আমরা ভাবি কি চৈতন্য চরিতামৃত যেন ভাগবত পড়বো, একেবারে লাফিয়ে দশম স্কন্ধে চলে যাব। মহাপ্রভু দেখছেন না, মহাপ্রভু কে? স্বয়ং কৃষ্ণ। তিনি কিন্তু আলোচনা করছেন না। কি আলোচনা করছেন না? রাসলীলা সম্পর্কে, গুরুতত্ত্ব সম্পর্কে না, আলোচনা করছেন কার সঙ্গে? অন্য জায়গায়। তিনি সব সময়, বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় আলোচনা করতেন। কোথায় কোথায় যেতেন জানেন? কোন কোন সময় তিনি গদাধরকে নিয়ে চলে যেতেন, আরো হরিদাস ঠাকুর, অনেক সময় সনাতন গোস্বামী, রূপ গোস্বামীরাও সঙ্গে থাকতেন। এবং চলে যেতেন কোথায়? নরেন্দ্র সরোবরে। কোন কোন সময় চলে যেতেন আমাদের ইন্দ্রদুম্ন সরোবরে। একটা বড় ছবি আছে কলকাতায়, একটা মঠ আছে, সেটা হচ্ছে কলকাতায়, যদি কোনোদিন যান, এটা হচ্ছে
ভারতবর্ষের একমাত্র বৈষ্ণব মিউজিয়াম, যেখানে সব চৈতন্য মহাপ্রভু তৈলচিত্র আছে। রামানন্দ রায় মানে প্রতারুদ্র মহারাজের আঁকা কাঠকয়লা দিয়ে, এবং মহাপ্রভুর হাতের লেখা এই সব কিছু আছে, আমি পরে আপনাদেরকে জানাবো। সেখানে এই চিত্র অঙ্কন করা আছে যে প্রতাপরুদ্র মহারাজ প্রণাম করছেন, আর গদাধরের কাছে চৈতন্য মহাপ্রভু হরিকথা শুনছেন, নিত্যানন্দ প্রভু আছেন। এবং শুধু তাই নয়, যদি কোনো সময় উৎসব হতো কোনো মন্দিরের কোনো উৎসবে মহাপ্রভু বাইরে থাকতেন না। সে রথযাত্রা হোক, হ্যাঁ, জন্মাষ্টমী হোক, হেরা পঞ্চমী হোক, আর কি দোলযাত্রা হোক, আর মহাপ্রভু ওখানে দেখতেন যে ভক্তরা কিভাবে আনন্দ করছে। পুরীতে মহাপ্রভু এই সমস্ত আনন্দদায়ক উৎসব দেখে তিনি বলতেন, এদের জীবন ধন্য যারা মহাশিবিগ্রহকে নিয়ে আলোচনা করছেন। বলিষ্ঠ দৈতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথে পাহান্ডি করায় হয়ে হাতাহাতি। যেমন মহাপ্রভু খুব খুশি হতেন যখন হেরা পঞ্চমীতে মার খেত পান্ডারা লক্ষ্মীর দাসদের কাছ থেকে, আমার খুব প্রসন্ন হতেন। মহাপ্রভু নিজে লাঠি নাচাতেন, নিত্যানন্দ প্রভুকে বলতেন, এই তুমি নিজেকে ব্রজবাসী বলো, লাঠি চালিয়ে দেখাও তো। তখন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর মধ্যে কম্পিটিশন হতো, লাঠি কে ভালো চালাতে পারে। তো মহাপ্রভু একটা আঙুলের উপরে অনেকবার করে লাঠি ঘোরাতেন, ঘুরি বড় বড় লাঠি উনি ঘুরিয়ে আঙুলের উপর দাঁড় করিয়ে দিতেন। আর সবাই তখন বলতো সাধু সাধু, বলুন আরেকবার। আগেকার দিনে কেউ তালি দিত না, তালিটা ব্রিটিশ থেকে। আমাদের শাস্ত্রে আছে বিগ্রহের সামনে তালি দিয়ে কীর্তন করার নিয়ম। হ্যাঁ, আমাদের বলা উচিত কি, জয় 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 হরি বল। জগন্নাথের রথের সামনে যদি কেউ জগন্নাথকে দেখে একবার বলে জয় জয় জয়, তার জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ হরিভক্তি বিলাস বলতে সঙ্গে সঙ্গে চলে যাবে। আর যদি শিবিগ্রহের সামনে কেউ তালি দেয় হরিনাম করে, তার হাতে যে সমস্ত রেখা কষ্ট দিচ্ছে সেই সমস্ত রেখা চলে গিয়ে এখানে ভক্তি চলে আসে। তাহলে একবার হয়ে যাক, গৌর প্রেমানন্দে। আমার পাইনি কিছু, আমি জাস্ট আনন্দ মানে মনে পড়ে গেল। তো সেজন্য শাস্ত্রে বলছে যে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু এইভাবে আলোচনা করতেন, শ্রী লক্ষ্মী নারায়ণ কি, সারাদিন আলোচনা করতেন। তারপর যে সন্ধ্যেবেলা হতো কি হতেন, উৎসবে সব উৎসবে যেতেন, রথকে মাথা দিয়ে ঠেলতেন, রথের আগে নৃত্য করতেন, এবং সব উৎসবে এরকম ভাবে মন্দিরের সব উৎসবে আমাদের আসা উচিত। মন্দিরের সব উৎসবে আমাদেরকে সহযোগিতা করা উচিত। কেন? মহাপ্রভু দেখেছেন। আরে পুরীর জগন্নাথের রথযাত্রায় মহাপ্রভু নিজে বলতেন, জগন্নাথের পট্টডরি, জগন্নাথের মাথার দড়ি, জগন্নাথের সাজ সব বাংলা থেকে আসে। এমনকি ঝাঁটা বলতেন, নিয়ে এসো বাংলা থেকে, চাল নিয়ে এসো জগন্নাথের জন্য। শ্রীহট্ট থেকে আসতো বড় বড় ধনীরা, নিত্যানন্দ প্রভু যেখানে প্রচার করতেন, নিত্যানন্দ প্রভু ডোনার কাল্টিভেশন করতেন। নিত্যানন্দ প্রভু সব ধনী সব কি বলে শিষ্য ছিল, তাদেরকে দিয়ে কি করাতেন? জগন্নাথের সেবা করাতেন। তিনি বলতেন কি, তোমরা পুরী আসবে, এই জিনিসগুলো নিয়ে যায়। এখনো গৌড়ীয় বৈষ্ণব মঠগুলোই কিন্তু জগন্নাথের সব সেবা করে, জানেন এটা? রথের কাপড় কেউ দেয়, সব গৌড়ীয় বৈষ্ণবরা দেয়, এটা জানতেন? এখন জানলেন, এবার বলুন হরি বল। ভগবান রথে যখন বেরোয় দেখেছেন একটা বড় এরকম, হ্যাঁ, ওটা একটা মঠ দেয়। জগন্নাথের বিভিন্ন বেশগুলো মঠ দেয়, তার মানে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার মঠেরা দেয়, মহাপ্রভুর অনুগামী যারা। তারা মহাপ্রভু সেবাগুলো দিয়েছিল। কেন? মহাপ্রভু সেবা দেওয়ার জন্য এসেছে। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস নারায়ণ যুগলের উপর আসে, এই নিবেদন ধরো সেবা অধিকার দিয়ে। আমরা সেবা, মহাপ্রভু নিজে দেখাচ্ছেন, নিজে ঝাঁট দিচ্ছেন, গুন্ডিচা মার্জন পরিষ্কার করছেন, এটা মহাপ্রভুর দিন। সব সময় মহাপ্রভু উদ্গ্রীব, কার কতটা ধুলো জমেছে। যতবার ধুলো জোগাড় করা হয়, কার ধুলো সব থেকে বেশি হয়? মহাপ্রভু। গৌরাঙ্গ নিত্যানন্দ। এবং তারপর কি হয়? তারপর সম্পূর্ণরূপে মহাপ্রভু কি করবেন? ভক্তদেরকে নিয়ে গিয়ে আনন্দ করে খাবেন। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এমনও মধুর মহাপ্রভুর বচন। মহাপ্রভু তারপরে করবেন কি? সব ভক্তদেরকে নিয়ে জলে নেমে যাবে।
নিজে কৃষ্ণ এসে নিজে দেখালেন যে কিভাবে কৃষ্ণময় হয়ে থাকতে হবে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। মহাপ্রভু দেখালেন শ্রীবিগ্রহদের কিভাবে আনন্দ করতে হয়। ননরত্ন সরোবরে চন্দন যাত্রা চলেছে ঠাকুরের, মহাপ্রভু জলে নেমে গেছেন, গোবিন্দকে দোলাচ্ছেন। দোলেছে দোল গোবিন্দ, বলুন, চাপে চ মধুসূদন, রথে চ বামন দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। বোঝা গেছে? বুঝিয়ে দি। দোলেছে দোল গোবিন্দ, দোল যাত্রায় যখন দুলতে দেখি গোবিন্দকে, দোলেছে দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন। চাপ মানে চাপ খেয়ে যাওয়া নয়, সংস্কৃত ভাষায় চাপ মানে হচ্ছে নৌকা। এই যে এই জিনিসটাকে চাপ বলা হয়, এই জিনিসটাকে চাপ। চাপে চ মধুসূদনা, নৌকায় মধুসূদনকে দর্শন করা। তো দোলেছে দোল গোবিন্দ, দোল যাত্রায় গোবিন্দকে দর্শন করা, দোলনায়, ঝুলনে, ঝুলন যাত্রা, ঝুলনে গোবিন্দ। আনন্দ পাচ্ছেন? দুলতে দেখছেন গোবিন্দকে? এখানে হয়তো দোলেছে দোল গোবিন্দ, জোরে বলুন, চাপে চ মধুসূদনা। তারপরে রয়েছে মধুসূদনকে নৌকায় দেখতে হবে। এটা 21 দিন ধরে হয়। কোথায় হয়? হ্যাঁ, সব জায়গায়, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সুবিধা আছে। আমাদের মন্দিরেও হয়, জলে নামানো হয় ঠাকুরকে। চাপে চ মধুসূদনা। একবার গঙ্গায় নিয়ে যাই আমরা বছরে, হ্যাঁ, বড় বোট ভাড়া করে নিয়ে যাই, বিশাল বড় বোট, 300 জন একসঙ্গে থাকেন। চাপে চ মধুসূদনা। আর রথে চ বামন দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। আর রথে বামন দেব অর্থাৎ জগন্নাথ স্বামী কি, বলভদ্র দেব কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন দেব কি, রথযাত্রা মহামহোৎসব কি, গৌর প্রেমানন্দে। সেজন্য হরে কৃষ্ণ, সবাই বুঝে গেছে। এবার যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে যে এইভাবে মহাপ্রভু কি করতেন, সবাই বুঝতে পারছেন? এই আনন্দ উৎসবে মন্দিরের সঙ্গে যুক্ত থাকতেন। রথে মন্দির হচ্ছে, মন্দিরে রথযাত্রায় মহাপ্রভু সম্পূর্ণরূপে নাচছেন। যখন ভগবানের ভোগ লাগছে, সেই ভোগগুলো এনে মহাপ্রভু বিশ্রাম করছেন। সেখানে বালগন্ডি ভোগ লাগছে, শুকনো ভোগ, ডিকসপ্রি ভোগ, মহাপ্রভু এসে সবাইকে দিচ্ছেন নিজে হাতে করে, সবাইকে খাওয়াচ্ছেন, রথে দড়ি ধরে টানছেন। যখন রথ যাচ্ছে না, তো নিজে মাথা দিয়ে ঠেলছেন। সেটা আপনারা চেষ্টা করবেন না। এগুলো মহাপ্রভু বা যেগুলো যেগুলো করছেন সেগুলোকে অনুকরণ করা যাবে না, অনুসরণ করতে হবে। তো এইভাবে গুন্ডিচা পরিষ্কার, সেটাতে অনুসরণ করতেই হবে, পরিষ্কার করতে হবে মন্দির, হৃদয় পরিষ্কার করার কথা বলা হয়েছে। প্রত্যেকটা উৎসবে 12 মাসে 13 পার্বণ নয়, প্রত্যেক দিন একটা পার্বণ হরিভক্তিতে। তো মহাপ্রভু সারা দিন উনি ব্যতীত করতেন, উৎসবে যেতেন, তারপরে সন্ধ্যেবেলা কি করতেন, আবার মন্দিরে আসতেন। মন্দিরে এসে কি হতো তখন? মন্দিরে এসে হরিনাম সংকীর্তন হতাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো চৈতন্য মণ্ডপ আছে এখনো পর্যন্ত, নাম চৈতন্য মণ্ডপ পুরীতে। লক্ষ্মী মন্দির থেকে চৈতন্য মহাপ্রভুর আনন্দবাজার অবধি ওই পুরো জায়গাটাই চৈতন্য মণ্ডপ বলে। সেখানে মহাপ্রভু যারা মৃদঙ্গ বাজাবে, মাদল বাজাবে, করতাল বাজাবে, তাদেরকে ভাগ করে দিতেন। প্রথমে ধীরে ধীরে শুরু হতো, ধীরে ধীরে মহাপ্রভু শুনতেন। তারপরে মহাপ্রভু যখন নাচতে ইচ্ছে হতো, তিনি কাকে বলতেন? স্বরূপ দামোদরকে বলতেন, তুমি এবার দাও। তো একজন গাইবে, দুজন গাইবে, আর 3 জন পালা ধরবে। মাইক ছিল না এবং মশাল জ্বলবে। চিন্তা করুন, সবার গলায় চন্দনের মাল, চন্দন মাথায়, গলায় সুন্দর পুষ্প সুগন্ধিত কর্পূর দেওয়া, সবার হাতে মশাল, করতাল, মৃদঙ্গ। হ্যাঁ, আর জগন্নাথ পুরীর মন্দির, সেখানে কোনো ইলেকট্রিসিটি নেই। চিন্তা করুন। চলুন আমরা যাই, এখন মহাপ্রভুর সংকীর্তন এখন হচ্ছে। হ্যাঁ, সবাই যাবেন? সবাই চোখ বন্ধ করে চিন্তা করুন, মহাপ্রভু লক্ষ্মী মন্দিরের সামনে দিয়ে আসছেন, প্রদক্ষিণ করছেন, তার গলায় সুন্দর শ্বেত পুষ্পমালা, জগন্নাথের প্রসাদী মালা, তার অঙ্গে লেপন করা হয়েছে চন্দন, অগরু, কর্পূর, তার সুন্দর তিলক, উন্নত নাসিকা, দুহাত তুলেছেন, তার গলায় অরুণ বসন। হ্যাঁ, সুন্দরভাবে তার গলায় দেখা যাচ্ছে তার বিভিন্ন অপূর্ব চিহ্ন, শুভ চিহ্ন, তার করকমল লাল, তার পাশে নিত্যানন্দ প্রভু নীলাভ বস্ত্র ধারণ করেছেন, অদ্বৈত আচার্য শ্বেত বস্ত্র, আর
গদাধর পণ্ডিত এবং বিভিন্ন ভক্তরা নৃত্য করছেন, মৃদঙ্গ বাজছে এবং মশাল জ্বালানো হয়েছে, আর পুরীর সব ভক্তরা সবাই নৃত্য করছে গৌর প্রেমানন্দে। নৃত্য করতে করতে মহাপ্রভু আসছেন এবং মহাপ্রভুর তখন ইচ্ছে হলো কি না আমি এবার নাচবো। যেই মুহূর্তে নাচার ইচ্ছে হলো মহাপ্রভু তিনি কি করলেন, তিনি রামানন্দ রায়কে এবং সবাইকে আগে রেখে তিনি বললেন স্বরূপ দামোদরকে গান করার জন্য। আর স্বরূপ মহাপ্রভুর মন বুঝে তিনি গান শুরু করলেন। যেই নৃত্য শুরু করলেন মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য শুরু করেছেন, এমন ভাবে লাফাচ্ছেন যেন মনে হচ্ছে উপরে চলে যাবে না, ধবাস করে পড়ে যাবেন। তারপরে মহাপ্রভু ঘুরতে শুরু করেছেন আলত আকার, এবং অরুণ বসনে যখন আলত আকার মানে যখন চরকির মতো ঘুরছেন, ওনার বস্ত্রটা উড়ছে, দেখতে পাচ্ছেন? মশাল জ্বলছে, বস্ত্র উঠছে, আর সব ভক্তরা বলছে হরি বল হরি বল। আর সেই মহাপ্রভুর সে আওয়াজ শুনে, কীর্তনের রোল শুনে ত্রিভুবন কম্পিত হচ্ছে। আর পুরীর সব ভক্তরা বাইরে সেই আওয়াজ গিয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে আওয়াজ গেছে, সবাই দেখতে এসেছে সন্ধ্যেবেলা মহাপ্রভুর নৃত্য। এই মহাপ্রভু নৃত্য করছেন, তখন মনে হচ্ছে যেন হাত পা খুলে বেরিয়ে আসবে, এমন ভাবাবেষ্ট হয়েছেন উনি। তখন তাকে কে ওনাকে আটকাবে? একজনই আছে তাকে আটকাতে পারে, কে? সে নিত্যানন্দ প্রভু। কি নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু জড়িয়ে ধরেছেন। মহাপ্রভুকে কি জড়িয়ে ধরেছেন? মহাপ্রভু শান্ত হয়ে নিত্যানন্দ প্রভুকে বলছেন তুমি এবার নৃত্য করো। ব্যাস, সব শেষ। যারা যারা কাছে ছিল সবাই চলে গেছিল, নিত্যানন্দ প্রভু নাচবে। নিত্যানন্দ প্রভুর শরীরের আকার কিরকম? ওনার শরীরের ছাতিটা বিশাল বড় আর কোমরটা খুব সরু। আর নিত্যানন্দ প্রভু যখন হুঙ্কার দিয়ে আলমোড়া দিতে জানেন? আলমোড়া মানে কি দিতেন, ওনার শরীর এত বড় হয়ে যেত পইতে ফাট ফাট করে ছিঁড়ে যেত, পইতে ছিঁড়ে দিত। এরকম বর্ণনা আছে নিত্যানন্দ প্রভু। এমন ভাবে আলমোড়া যেত গৌর প্রেমানন্দ মানে গৌর প্রেম রসার নবে যে তরঙ্গে যেবা ডোবে। আর তারপর কি? হ্যাঁ, তারে মই যাই বলি হারে। উনি যদি একবার গৌরাঙ্গের নাম নিতেন, গৌরাঙ্গা পুরো পইতে ছিঁড়ে যেত। ভাবাবে এত সুন্দর ওনার বর্ণ, ওনার চেহারা গদগদ, তিনি হরিনাম করছেন। তো নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে বলতেন তুমি এবার নৃত্য করো, তিনি এমন ভাবে নৃত্য করতেন যে মহাপ্রভু ছাড়া কেউ আটকাতে পারবে না। এবার তিনি ফিরে আসতেন, সবাইকে বলতেন, যাদের জন্য সবাইকে যেন মহাপ্রভু সবার কাছে কাছে গিয়ে বলতেন হরি বল হরি বল। আর যারা হরি বলতে পারতো না তারা মহাপ্রভুকে দেখে না কি অপূর্ব, হ্যাঁ। আর রাজা নিজের রাজসভা থেকে শুনতেন এই আওয়াজ, উনি অনেকবার দেখতে আসতেন প্রতাপরুদ্র মহারাজ। আর সবাই দেখে না কাঁদতো মহাপ্রভুকে দেখে, কি অপূর্ব, যেন মনে হচ্ছে স্বয়ং নারায়ণ। আর যারা যারা শাস্ত্রজ্ঞ মানে কিরকম লাগে না মহাপ্রভু দেখে, যারা শাস্ত্রজ্ঞ তারা ভাবতো কি তো সাধারণ নয়। আর তার মধ্যে পুলক অশ্রু এগুলো হচ্ছে সব বিকার অঙ্গের ভূষণ মহাপ্রভু। সার্বভৌমাচার্য যখন জেনে গেছেন যিনি কে, তিনি আর অবাক হচ্ছেন না, তিনিও অবাক হয়ে গেছেন যে আরে নারায়ণ স্মরণ হচ্ছে আমার। প্রকাশানন্দ সরস্বতী যখন মহাপ্রভুকে নৃত্য করতে দেখছেন, উনি বলছেন আমি মূর্খ। বলছি তুমি মূর্খ? মনে তো হয় না ভাই, তুমি তো স্বয়ং নারায়ণ। তো মহাপ্রভুকে দেখেছেন মহাপ্রভুর দৈন্যতা, মহাপ্রভুর সরলতা, মহাপ্রভুর ধৈর্য, মহাপ্রভুর প্রেম। হরে কৃষ্ণ। এইভাবে তিনি একবার যখন দৃষ্টিপাত করতেন, করুণার দৃষ্টি যখন সবার দিকে পাল্টেন, কেউ যেন সবাই যেন ঘুরে গেল যে আহা আহারে আমি তো গলে যাচ্ছি। কেন গলে যাচ্ছি? কারণ স্বয়ং কৃষ্ণ ওখানে উপস্থিত রয়েছে, তিনি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। এইভাবে সবাইকে আনন্দ দান করে স্বয়ং সকলের নয়নের অভিরাম, নয়নাভিরাম, সবার চোখের আনন্দ, সবার হৃদয়ের আনন্দ দিয়ে মহাপ্রভু সবার কাছ থেকে কৃপা নিয়ে, সবাইকে কৃপা দিয়ে উনি সবাইকে বলতেন এবার আমরা গম্ভীরায় যাব। সবাইকে বলা হতো শিখি মাইতি চাইতি, সবাই যারা ছিলেন তারা জগন্নাথের প্রসাদ দিতে বলতেন সব ভক্তদেরকে। ভক্তদেরকে দিয়ে মহাপ্রভু সবাইকে দেখতেন সবাই প্রসাদ পাচ্ছেন। তারপরে মহাপ্রভু বলতেন শুধু দুজনকে নিয়ে, কাকে কাকে? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, এই দুজনকে নিয়ে তিনি কোথায় যেতেন? গম্ভীরায়। গম্ভীরায় কি করতেন? কৃষ্ণ কথা তত্ত্ব বিচার করতেন। সারা রাত ধরে মহাপ্রভু বিচার করতেন। এবং তারাও যখন চলে যেত, মহাপ্রভু প্রথম অবস্থায়
শেষের দিকে সারা রাত জেগে থাকতেন। কোনো কোনো সময় দরজা বন্ধ, কিন্তু মহাপ্রভু বেরিয়ে যায়, তাকে কে আটকাবে? তিনি তো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, কিন্তু তিনি স্বয়ং ভগবান। তো কোনো সময় মহাপ্রভু যমুনায় ভেবে কোথায় ঝাঁপ দিতেন, হ্যাঁ, এবং সমুদ্র তাকে স্পর্শ করে ভক্ত হয়ে যেত। কে? মাছওয়ারারা, জেলেরা। তারা দেখছে কি যে বড় বড় জালে অনেক বড় জিনিস পেয়েছে, তুলে দেখছে কি চৈতন্য মহাপ্রভু। মরা নাকি রে? যেই মরাতে হাত দিয়েছে হরিনাম করতে শুরু করেছে। বলছে কিরকম মরা রে? হরিনাম করতে হচ্ছে। এবং যতবার হরিবল বলছে, বলছে ভূত তাড়াবার জন্য আরো দেখছি হরিবল তুলতে ইচ্ছে করছে। তো ধরা পড়ে গেল 23 কিলোমিটার দূরে সমুদ্রের স্রোতে মহাপ্রভু ভেসে ভেসে চলে গেছেন। আবার গিনিয়াক কোনো কোনো সময় যেখানে তৈলাঙ্গ গায়েরা সেই মহাপ্রসাদের উচ্ছিষ্ট খায়, সেখানে মহাপ্রভু কুর্ম রূপ ধরে পড়ে থাকতেন। কিভাবে? কৃষ্ণ প্রেমে গদগদ হওয়া। এইভাবে চৈতন্য মহাপ্রভু সকাল থেকে রাত অবধি কি করতেন? কৃষ্ণময় হয়ে থাকতেন। এই জন্য প্রভুপাদ ইস্কন বানিয়েছে কেন? মহাপ্রভুর এই মানসিকতাকে প্রবর্তন করার জন্য। ইস্কনের দুটো উদ্দেশ্য জীবন, ইস্কনের দুটোই উদ্দেশ্য। জানেন দুটো উদ্দেশ্য? ইংলিশে বলে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। সবসময় আমাদের কৃষ্ণকে স্মরণে রাখতে হবে, কখনো কৃষ্ণকে ভুললে চলবে না। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সারা দিন নিবাস করতেন কৃষ্ণময় হয়ে। একটা সময়ের জন্য মহাপ্রভু কখনো এমনকি প্রসাদ গ্রহণ করছেন, তিনি প্রসাদ গ্রহণ করার সময়ও তিনি জানেন কোন ভক্ত কি প্রসাদ দিয়েছে। তিনি একবার বিভিন্ন 100 জনের রান্না করা খাবার একবার খেয়ে নিয়েছেন। যাদের বাড়িতে প্রসাদ পেতে যেতেন উনি বলতেন 3 লাখ জপ না করলে আমি যাব না, এটা হচ্ছে না দক্ষিণা, আর আমি একা আসবো না। কোনো কোনো জায়গায় অনেককে নিয়ে যেতেন, কোনো কোনো জায়গায় একা যেতেন। সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যে প্রসাদ পেতে গেছিলেন, প্রায় 8 কিলো চালের রান্না করা হয়েছিল, 12 খানা কলা পাতা, তার উপরে হলুদ রঙের ঘি। হরে কৃষ্ণ, আনন্দ পাচ্ছেন? মহাপ্রসাদ কি! এবং তারপরে বিভিন্ন কলার খুরিতে মোচা ঘন্ট, এই ঘন্ট ওই ঘন্ট, বড়ি, ফুল বড়ি, বিভিন্ন রকমের প্রসাদ, বিভিন্ন রকমের পানীয় বস্তু দিয়ে, ওর উপরে মঞ্জরি দিয়ে, পিঁড়িতে হালকা রেশমের বস্ত্র দিয়ে উনি বসে আছেন। তো মহাপ্রভু বলছেন, এরে এটা কার জন্য জগন্নাথকে এত সুন্দর ভোগ লাগিয়েছ? যে ভোগ আপনি লাগাবেন, আপনিই খাবেন। বলছে এইভাবে এত কেউ খায় নাকি? এ তো 10 জনেরও খাবার কম বেশি পড়বে। তখন ধর্মভট্টাচার্য শাস্ত্র অনুযায়ী বলছেন যে বৃন্দাবনে তাত, খুড়ো, জ্যাঠা, কাকা, নানা, নানি সবার বাড়িতে গিয়ে গিয়ে তুমি খাও, তাতেও পেট ভরে না, গোপীদের বাড়িতে চুরি করে খাও। সেই খাবার আবার দ্বারকাতে গিয়ে তুমি খাচ্ছ কত? অতজন বউয়ের বাড়িতে খাচ্ছ। তারপর আবার তুমি খাচ্ছ যশোদা ভবনে, দেবকী ভবনে, সেই এতগুলো খাচ্ছ। তারপর আবার জগন্নাথপুরীতে 56 ভোগ খাচ্ছ। সেই অতগুলো ভোগের মধ্যে তো এটা এক মুঠি মাত্র, গৌর প্রেমানন্দে। তুমি এবার ভোজন করো। তো মহাপ্রভু কি করলেন? বসে পড়লেন। মহাপ্রভু বসে ভোজন করতে শুরু করেছেন। তখন দেখুন মহাপ্রভুর কিরকম লীলা, যে মহাপ্রভু ভোজন করতে করতে অমোঘ এসেছে। অমোঘ কে? যে ডেকেছে গৃহকর্তা, সর্বমোটে তার জামাতা, 60 বর। 60 বলে ওনার মেয়ে ছিল, তার বর এসে বলছে, বাবারে বাবা, সন্ন্যাসী এত খায়? তো মহাপ্রভু হেসে কুটুকুটি যাচ্ছে, মজা করেছে, বাচ্চা ছেলে। কিন্তু সার্বভৌমভট্টাচার্য বলছে, আমার মেয়ে বিধবা হয়ে যাক, এ মরে গেলে ভালো, এত আমি বাড়িতে ডেকে তোমাকে অপমান করালাম। তুমি কেন চিন্তা করছো? তোমার বাড়িতে কুকুরও আছে, সেও আমার প্রিয়, গৌর প্রেমানন্দে। তোমাকে আমি কি ভালোবাসি, তোমার বাড়িতে কুকুর, তাকেও আমি ভালোবাসি, তাকেও আমি ভালোবাসি। যখন অনেকে প্রেমে অন্ধ হয়ে যায়, তোমার সবকিছু ভালো, তোমার চোখ, তোমার নাক, তোমার ওই মোচা নাক, তোমার সেই কুলোর মতো কান, সব আমার কাছে সুন্দর লাগছে, যেন পূর্ণিমার চাঁদ। তো প্রেমে পাগল হয়ে গিয়ে লোকে ওরকম বলে। কিন্তু মহাপ্রভু সেই জড়জাগতিক প্রেম নয়, মহাপ্রভু সত্যিকারের প্রকৃতকে ভালোবাসেন। কারণ কি? যে অপমান করলো তার পরের দিনই বিসূচিকা রোগ হয়েছে, অর্থাৎ কলেরা।
এবং সে মৃত মানে মরে যাবে। তখন মহাপ্রভু নিজে একা ছুটে এসেছেন, ছুটে এসে অমোঘের হৃদয়ে হাত দিয়ে বলছেন, অমোঘ তুমি তো ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের হৃদয় তো নরম হয় বাবা, তুমি এর মধ্যে এত কটু আর শক্ত জিনিস কেন রেখেছো? এর মধ্যে তুমি কৃষ্ণকে রাখো, তোমার হৃদয়ে ব্রাহ্মণের হৃদয়ে কৃষ্ণ থাকেন, তুমি বলো কৃষ্ণ নাম, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভু বলছেন, তুমি এর মধ্যে কেন রেখেছো হৃদয়ের মধ্যে? তুমি কৃষ্ণ নাম করো। তখন অমোঘ ভালো হয়ে গেছে, মহাপ্রভুকে জড়িয়ে ধরেছেন। তো মহাপ্রভু জড়িয়ে ধরে বলছেন, তুমি কৃষ্ণ না, তুমি নাচতে শুরু করেছে। তখন মহাপ্রভু পরবর্তীকালে সে অমোঘ বিশাল বড় ভক্তে পরিণত হয়। তো মহাপ্রভু বিভিন্ন ভাবে, আমরা কালকে আলোচনা করব, কালকে 4টে জিনিস আলোচনা করব বিকেলে, যে মহাপ্রভু রামানন্দ রায়কে বলছেন সর্বথেকে দুর্ভাগ্যশালী ব্যক্তি কারা, সেই 4 জন দুর্ভাগ্যশালী ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করবো। কারে রাজি? তারপরের দিনও আমরা পরশু দিনও কিছু আলোচনা করবো 4টে জিনিস নিয়েই, কিন্তু তার জন্য আপনাদের সবার সম্মতি চাই। আপনারা সবাই আনন্দ পাচ্ছেন? এই জন্য বলে রাখি, চৈতন্য লীলা কিন্তু শেষ হয় না, এখনো চৈতন্য লীলা চলছে। অদ্যাপিও সেই লীলা করে গৌর গায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার ফুলোর ঘাটের কাছ থেকে নিজের মঠের দিকে হেঁটে যাচ্ছেন, হঠাৎ সব কীর্তন করে করে। তো হঠাৎ উনি বললেন, এই সরে যাও সরে যাও, সরে এলেন, উনি প্রণাম করলেন। ভক্তরা বুঝতে পারছেন না কি হলো। তখন পরবর্তীকালে ওনাকে জিজ্ঞেস করা হলো যে, প্রভুপাদ আপনি আজকে এরকম একটি ঘটনা ঘটালেন, লীলা করলেন, এটি কেন? তোমরা দেখোনি সপার্ষদ গৌর গঙ্গ তো কীর্তন করতে করতে গেলেন না আমাদের সামনে। সেই জন্য নবদ্বীপ, মায়াপুর, পুরী, বৃন্দাবন এই লীলা চলছে। আমাদের মন্দিরের অনেক ঘটনা আছে, রাধা মাধবের, নৃসিংহদেবের, মহাপ্রভুর ওটা বিশেষ স্থান। ওইখানে অদ্ভুত মন্দিরের কথা বলা হয়েছিল মায়াপুরে, এবং এই দিব্যলীলা এখনো হচ্ছে। শিল প্রভুপাদ লন্ডনে যখন কীর্তন করছেন, লন্ডনে হঠাৎ বলছেন 2টো আসন রেখে দাও। তখন বলছেন তো আসন রেখে দিচ্ছে, আবার কীর্তন করছেন। তার পরবর্তী পর্যায়ে ভক্তরা বলছেন যে এই আসন 2টো কার জন্য ছিল? বলছে তোমরা দেখোনি ব্রহ্মা এবং নারদ মুনি এসেছিলেন আমাদের কীর্তন দেখার জন্য এই লন্ডনে। এবার আপনারা জেনে খুশি হবেন, লন্ডনে যে লন্ডনেশ্বর মন্দির আছে, সেখানে এই আসন 2টো এখনো আছে। প্রভুপাদের নির্দেশ আছে এখানে দেবার জন্য, ম্লেচ্ছ দেশে হরিনাম করবার জন্য। এরকম অনেক লীলা আছে। চৈতন্য মহাপ্রভু প্রভুপাদ যখন অনুবাদ করছেন বৃন্দাবনে শ্রী রূপ সনাতনের সমাধির কাছে, ভজনস্থলীর কাছে, অনেক সময় অনেক শব্দ 2-3 দিন অব্দি উনি পেতেন না সংস্কৃত থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করার জন্য। একদিন অলৌকিক ভাবে একজন বৃদ্ধ ব্যক্তি এসে প্রভুপাদের সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলছে তুমি কেন চিন্তা করছো এই শব্দটা এটা হবে বলে ওনাকে দিয়ে চলে গেছে। এবং প্রভুপাদ বিদেশে যাবার আগে ওখানকার ভক্তরা আমাদেরকে জানাচ্ছেন, ইতিহাস লেখা হয়েছে এখন, আপনারা পাবেন সেই বই। প্রভুপাদ অনেক সময় বাবাজিরা ওখানকার বা ওখানকার ভক্তরা সন্ন্যাসীরা কান্নার আওয়াজ পেত। গিয়ে দেখছে কি না প্রভুপাদ কাঁদছেন, প্রার্থনা করছেন রূপ গোস্বামীর সমাধিতে। এবং প্রভুপাদ হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর একজন বিশেষ ভক্ত। যদি পাপী দেশ ছেড়ে দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো, চৈতন্য মঙ্গলে আছে পাঠাবো তাই। এবং প্রভুপাদ যা করেছেন আমাদের আর চিন্তা করতে হবে না, শুধু প্রভুপাদের চরণ ধরলেই আমাদের হবে। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর এই যে বাণী, পৃথিবীতে রবে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মন নাম। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। কে করেছেন? ছিল প্রভুপাদ। আর আমরা কত সৌভাগ্যশালী, সেই পরম্পরায় আমরা শিব বিগ্রহের সেবা পেয়েছি, ভক্ত সঙ্গ পেয়েছি, হরিনাম পেয়েছি। আমাদের সময় নষ্ট করা উচিত না। আমাদের সবার কি কারোর দোষ দেখা উচিত না। মহাপ্রভু দোষ দেখেন না। প্রভুপাদ এক জায়গায় বলছেন 5 রকমের লোক হয়, 5 রকমের ব্যক্তি হয়। 1 রকমের ব্যক্তি সব থেকে নিকৃষ্ট, শালী দোষ দেখে।
কেমন যেন ভালোর মধ্যেও খারাপ দেখ। আমি এরকম লোকের সঙ্গে মিলিয়েছি, এই শরীর ভালো আছে, হ্যাঁ শরীর তো ভালো আছে, সব ঠিক আছে, কিন্তু পেটটা যেন কেমন করে। কেন? ওষুধ খাচ্ছিলে তো, দেখছি ডাক্তারে গেছিলি, ডাক্তার খুব ভালো, ওষুধের খুব দাম। মানে কোনো জিনিস ভালো নয়, সব খারাপ। ওই যে প্রথম সব থেকে নিকৃষ্ট, খালি দোষ দেখে। দ্বিতীয় ধরনের ব্যক্তিরা হচ্ছে কিরকম, ওরা দোষ দেখে, ভালো দেখে, কিন্তু দোষটাই নেয়, ভালোর দিকে তাকায় না। তৃতীয় হচ্ছে দোষও দেখে, ভালোও দেখে, বুঝতে পারে না কোনটা নেবে, আমাদের মতো জানে। শাস্ত্রীয় আচরণ করছে ঠিক আছে, কিন্তু ওর ওটাও আছে, কি করা যায়? কনফিউজড, ভালোটা নেবো না খারাপটা নেবো করতে করতে মাঝখানে অবস্থা শেষ। আর চতুর্থ, সে দোষ দেখে, গুণ দেখে, কি নেয়? গুণটা নেয়। আর পঞ্চম ব্যক্তিত্ব শুধুই ভালোই দেখে আর খারাপ দেখে না। তো প্রভুপাদ বলছেন ন্যূনতম মাত্রায় আমাদেরকে দ্বিতীয় স্টেজে আসা উচিত, দোষ গুণ দেখে অন্তত গুণটাই নেওয়া। শ্রী লক্ষ্মীনারায়ণ কি। তো মহাপ্রভু সব ভক্তদের গুণ দেখতেন। কিরকম গুণ দেখতেন, কি জিনিস উনি বলতেন? কি চারটে জিনিস দুর্ভাগ্যশালী ব্যক্তিদের থাকে, কি চারটে জিনিস সৌভাগ্যশালী ব্যক্তিদের থাকে, কি সম্পর্কে আমরা আলোচনা করব কাল সন্ধ্যা 7:15 ঘটিকায়। ওকে, হ্যাঁ হ্যাঁ, 6টা থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তবে 6টা থেকে শুরু হয়ে যাবে, কালকে 6টা থেকে শুরু হয়ে যাবে। গৌর প্রেমানন্দে সবাই খুশি? আমরা তাহলে একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। একটু কীর্তন করি, আমরা একটু কীর্তন করি। আর যারা আসেনি তাদের সবার জন্য প্রার্থনা করি, সবার যাতে মঙ্গল হয়, এবং খুব সুন্দর সুন্দর উৎসব আসছে, সেসব উৎসবে যাতে আমরা সম্পূর্ণরূপে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। আমরা ঠিক 10 মিনিটের জন্য কীর্তন করব। হ্যাঁ, ও উলুধ্বনির অনুবাদ প্রভু জিজ্ঞেস করছেন, উলুধ্বনির অনুবাদ প্রভুপাদ বললেন উলু লাইটিং, উলু লাইটিং, এইটা ভাবে এখন 14 ইংলিশে পাবে উলু লাইটিং, লেডিজ বা উলু লাইটিং। কারণ এই শব্দটা শুধু বাংলাতে, ইংলিশ ভাষায় অনেক কিছু অনুবাদ করা যাবে না। যেমন ঢুলে ঢুলে গোরা চাঁদ হরি গুণ গায়, ঢোলার ইংলিশ কি? শেকিং তো হবে না, তাহলে সেই জন্যে জয় বাংলা। ওই একটা ছোট্ট গান আছে না, মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা। এটা চৈতন্য চরিতামৃতের জন্য বেস্ট। ভক্তিমন্ত ঠাকুর ভবিষ্যৎবাণী করে গেছেন, সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য। পরে আলোচনা ব্যক্তিগত। আমরা জাস্ট 6-7 মিনিটের জন্য কীর্তন করবো। আপনারা একটু যদি সবাই মিলে করেন খুব ভালো লাগবে। সব কথার সাথে হরিনাম হওয়া উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Krishna Balaram, Jai Krishna Balaram.
লক্ষ্মীনারায়ণ বাবা হরি संकीर्तन की हरे कृष्ण महामंत्र की साधु गुरु वैष्णव सत्संग की श्री श्री लक्ष्मी नारायण भगवान की श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की श्री इस्कॉन की गौर प्रेमानंदे हरि हरि वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि वैष्णववृन्द वैष्णव ठाकुर की श्रील प्रभुपाद की गौर प्रेमानंदे हरि हरि কালকে আবার দেখা হবে কালকে সকালবেলা আবার দেখা কালকে সন্ধ্যেবেলা 6টায় দেখা হবে সন্ধ্যে 6টা হরে কৃষ্ণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।